আসতেছে, এবং এমনও হইতে পারে যে মাঝে মাঝে বাইরে যেতে পারে, মানে যে আচ্ছা গজব আচ্ছা, ঠিক আছে। গজব করতে পারে। তো আগে থেকেই সেটা আর কি ক্লিয়ার করে নিলাম। জি বলুন। তো যাই হোক, আমি বেলায়েত বিন বদিউজ্জামান, আপনি এর জি আগে আমাকে একবার অ্যাড দিছিলেন, কিন্তু আমি জি অ্যাড জি। করিনি এই জন্যই যে এখানে নেটওয়ার্ক ভালো থাকে না। ও আমি আচ্ছা আচ্ছা, ঠিক গাজীপুরে আছে। আছি বর্তমানে, গাজীপুরে আচ্ছা অনেক আচ্ছা। প্রত্যন্ত এলাকায়। আর আমি সপ্তাহে একদিন ঢাকায় যাই, কিন্তু কোনো কারণে গত 2 সপ্তাহ যাইতে পারিনি, যার আচ্ছা কারণে আচ্ছা। আপনার সাথে অ্যাড দেওয়া হয়নি আজকে। আজকে আবার অ্যাক্সিডেন্টালি শুনতেছিলাম, শুনতে শুনতে হঠাৎ বললো যে আচ্ছা আজকে একটু ট্রাই করে দেখি, আগে আচ্ছা অ্যাডভান্স আচ্ছা। মাপ টাইমিং নেটওয়ার্কের ব্যাপার। হুম হুম। তো আচ্ছা যাই হোক, তো আপনার সাথে আমার ওই যে যে ইয়াটা নিয়ে হইতেছিল কথাটা, যে কি মানে নিয়ে? আপনারা কতটুকু শিওর আপনারা সঠিক পথে আছেন কিনা। যাই হোক, আসিফ মহিউদ্দিন তো নিজেই বললো যে উনি আসলে 100% শিওর না, উনি ভুল হইতে পারে। তো জি, যাই হোক, তো আমিও তাহলে তাই বলবো। এটা নাস্তিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে একটা জিনিস কনফার্ম যে আপনি নাস্তিক না, আপনি অ্যাগনস্টিক, মানে সংশয়বাদী। না, আমি নাস্তিক, আমি নাস্তিক, এবং আমি নাস্তিক, শুধু নাস্তিক নই, আমি সাথে আরো অনেক কিছু। আমি নাস্তিকতার না সাথে কারণ আমি আধা নাস্তিক, ভেগান। নাস্তিক বলতে আমি মানে সাধারণ ভাষায়, মানে আপনারা তো অনেক জ্ঞানী, যাই হোক আমি অ্যাজ এ সাধারণ মানুষ, আমরা যেরকম বুঝি যে নাস্তিক মানে সে শিওর যে আল্লাহ নাই, সে আল্লাহ বিশ্বাস করে না, নাম্বার ওয়ান। জি, আর আমিও শিওর। অ্যাগনস্টিক হচ্ছে, অ্যাগনস্টিক হচ্ছে যে মানে আমি আসলে সন্দিহান, আমি আসলে আল্লাহ আছে জি কি জি। নাই, আমার কাছে এটা মনে হয়। তো আচ্ছা সেটাই আচ্ছা। আর কি ক্লিয়ার করেন, আপনি কি নাস্তিক না অ্যাগনস্টিক? আচ্ছা, আমি এটা নিয়ে বোধহয় একটা লাইভে বলেছিলাম, আপনি যেহেতু জিজ্ঞেস করছেন আমি তাহলে আবারও বলছি। হ্যাঁ, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন, কি হ্যাঁ বলছি একটু মনোযোগ দিয়ে হ্যাঁ শুনুন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ধরেন আপনি আমাকে বললেন হাট্টিমাটিম টিম আছে না নেই, আমি যদি এটা দাবি করতে যাই আমাকে আগে হাট্টিমাটিম টিমের ক্লিয়ার কাট একটা সংজ্ঞা লাগবে, একটা ডেফিনেশন লাগবে, কিছু বৈশিষ্ট্য জানা লাগবে, এবং সেটাকে কিভাবে ডিটেক্ট করা যেতে পারে এই এই এইগুলো বিস্তারিত বর্ণনাগুলো জানা লাগবে। হুম আচ্ছা, হুম হুম তখন আমি বলতে পারবো হাট্টিমাটিম টিম বা ফ্লাইং স্প্যাগেটি মনস্টার বা এরকম কিছু আছে কি নেই। তো হুম ঠিক একইভাবে যদি আপনি বলেন গড আছে কি নেই বা ক্রিয়েটর আছে কি নেই, তখন আমি কি করব? গডের বৈশিষ্ট্যগুলো শুনবো। যেমন গডের কিছু বৈশিষ্ট্য আছে যে গড সব দিক দিয়ে সেরা, সব পারে, সব বোঝে, সব জানে। তো আমি হুম এগুলো বহুবার যুক্তি দিয়ে দেখিয়ে দিয়েছি যে আসলে একটা মানুষ সব পারে এই শব্দটা একটা লজিক্যাল ফ্যালাসি। সব পারা বলতে হুম। কিছু নেই, এবং সবচেয়ে শক্তিমান, এই দুটো একটার সাথে সব পারা আরেকটা। বলতে, আমি বলা শেষ করি, আপনি পয়েন্ট করে রাখেন, আচ্ছা বললেন আচ্ছা, আপনি আমাকে। হুম হুম। আচ্ছা, সব বলা মানে সব পারা এবং সর্বশক্তিমান এই দুটো জিনিস একসাথে একটা মানুষ হতে পারে না। কারণ সে যদি সবই পারে তাহলে তার চাইতে শক্তিমান কাউকেও বানাতে পারে, অর্থাৎ তার যে প্রথম আরেকটা যে বৈশিষ্ট্য ছিল সর্বশক্তিমান, সেই বৈশিষ্ট্যটা সে নিজেই খণ্ডন করে ফেললো। আবার একটা মানুষ একই সাথে ন্যায় বিচারক এবং দয়ালু হয় না। ন্যায় বিচারক হলে সে দয়ালু হতে পারে না, তাকে কঠোর হতে হবে। আবার সে যদি দয়ালু হয় তাহলে সে ন্যায় বিচারক হতে পারে না, তাকে সে পার্সিয়ালিটি করতে হবে। আচ্ছা, এইভাবে গডের যেসব বৈশিষ্ট্য দেখা যায় এগুলো আসলে কনফ্লিক্ট করে, অর্থাৎ গডের বৈশিষ্ট্যটা আনডিফাইন্ড একটা বৈশিষ্ট্য। আচ্ছা, সুতরাং গড এবং হাট্টিমাটিম টিম এবং হচ্ছে ফ্লাইং স্প্যাগেটি মনস্টার বা ধরেন মামদভূত, এগুলো আমার কাছে সেম। এগুলো যদি কেউ নির্দিষ্ট সংজ্ঞা দেয় তখন আমি বলতে পারবো সেই গডটা আছে কি নেই। যেই গডের দাবি সাধারণত এ পর্যন্ত মানুষ করে এসেছে সেই ধরনের কোনো গডের অস্তিত্ব নেই। আচ্ছা, এখন আল্লাহ বা ভগবানের কথা, আল্লাহ কিন্তু অনির্দিষ্ট কোনো কিছু নয়, আল্লাহর নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, একদম বলে দেয়া। আল্লাহ কিরকম, আল্লাহর নানা রকম বৈশিষ্ট্য বলে দেয়া আছে, এবং সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে আল্লাহ নেই। নিশ্চিতভাবেই, মানে আমি এখানে দুই রকম একটা অবস্থান আছে। একটা অবস্থান হচ্ছে কি, নাস্তিকতার দু রকম অবস্থান আছে। একটা হচ্ছে আপনি যদি আমি যদি প্রমাণহীন ঈশ্বরে বিশ্বাস না করি আমি নাস্তিক। মানে আমি বলেই দিলাম যে বার্ডেন অফ প্রুফটা আপনার, যারা দাবি করবে ঈশ্বর আছে তারা। তবুও আমি আমি আপনি প্রমাণ একটু আগে ছাড়াই একটা আমি বলে একটা নেই। জিনিস, হ্যাঁ বলেন, আচ্ছা বলেন। আপনি একটু আগে ওই যে একটু আগে লাস্ট যে লোকের সাথে কথা বললেন, হ্যাঁ, বললেন যে আপনি দাবি করবেন আর প্রমাণ আমি দিব। তো এখন তো সেম কথা আপনি বলছি বলতেছেন যে কথাটা আপনি বলছি। দাবি করবেন হ্যাঁ, আর প্রমাণ আমি দিব। কথাটা বলছি, বলা শেষ হলেই বুঝবেন। আমি যদি বলি যে দাবি যার প্রমাণ তার, দাবি যার প্রমাণ তার, সেক্ষেত্রেও আমার জায়গাটাতে আমি ভুল হলাম না। যেই ব্যক্তিটা দাবি করলো ঈশ্বর নেই, ঈশ্বর আছে, সেই ব্যক্তিটার ঘাড়েই পড়বে ঈশ্বর আছে কি নেই সেটা প্রমাণ করে দেয়ার। আমি তারপরে তার কাউন্টার দিতে পারি। আচ্ছা, এটা এক ধরনের নাস্তিকতা, যে তার ঘাড়ে কোনো দাবি নেবে না। আচ্ছা, আর এক ধরনের নাস্তিকতা হচ্ছে যে তার ঘাড়ে দাবি নেবে যে ঈশ্বর নেই বা আল্লাহ নেই। আমি সেই ধরনের নাস্তিক। ঈশ্বর নেই বা আল্লাহ নেই এটা আমি ক্লেম করি। মানে শুধু যে আপনার ঘাড়ে আমি দাবিটার প্রমাণ করতে বলবো শুধু তাই না, সেটা তো বলবোই, সেই সাথে আমি নিজেও ক্লেম করি যে নেই। গডের যে ধারণাটা, এই ধারণাটাই ভুল। গড নেই বা মামদভূত নেই এটা আমি দাবি করি না। আমি দাবি করি গডের যে ধারণাটা, এই ধারণাটাই আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলে এটাকে আমি প্রমাণ করতে যেতে পারি না। আল্লাহর ধারণাটা আমি বলতে পারবো যে আল্লাহ নেই, কারণ আল্লাহটা ডিফাইন, একদম ওয়েল ডিফাইন্ড। কুরআনে খুব সুন্দরভাবে আল্লাহর বর্ণনা দেওয়া আছে।
আর কিন্তু গড বলতে যেটা বলে, মানুষ যদি দাবি করে যে আমার অমুক গডের কথা বলছি, তাহলে আমি নির্দিষ্ট করে যদি কেউ বলে তখন আমি বলতে পারবো হ্যাঁ ওই গডটা আছে কি নেই। যেহেতু অনির্দিষ্ট, সুতরাং গডের ধারণাটা আমি বলি ভুয়া, গডের ধারণাটা। এবং এটা নিয়ে আমি একটা 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 লিঙ্কও দিয়েছিলাম যে সায়েন্স রিফিউটস গড, এই নামে একটা বিতর্ক হয়েছিল লরেন্স ক্রসের সাথে, সেটার আমি লিঙ্কও দিয়েছিলাম। তাহলে বুঝতে পারবেন যে আমার কি কি আর্গুমেন্টগুলো, আমার কি কি, ঠিক ওখানে তাই তাই আর্গুমেন্টই তুলে ধরা আছে। আমার আর্গুমেন্টগুলো তাই তাই, যে আপনি একটা ডেফিনিশন দেন, আমি সেই ডেফিনিশন অনুযায়ী বলবো আমি নাস্তিক কিনা। হ্যাঁ, আর আসিফ আচ্ছা ভাই যেটা বলেছেন যে আমি সঠিক হতে পারি নাও হতে পারি, এটা এটা বলেছেন কেন জানেন? উনি অনেস্ট জন্য, উনি অনেস্ট জন্য উনি এই লায়াবিলিটির নিজের মধ্যে নিয়েছেন যে আমি যে কোনো মুহূর্তে ভুল প্রমাণিত হতেই পারি। যারা অনেস্ট নয় তারা এই লায়াবিলিটি নেয় না, তারা কি করে, তারা দাবি করে আমি সঠিক, আমি সঠিক, আমি সঠিক, বারবার ভুল প্রমাণ হলেও সে তারপরেও দাবি করতে থাকে আমি সঠিক। এখন দুই ধরনের মানুষের মধ্যে কে কেমন মানুষ সেটা শ্রোতাই বিচার করবে। আচ্ছা, আপনি এবার বলতে চাচ্ছিলেন যেন কিছু, সেটা বলতে পারেন। যাই হোক, আপনি এত লম্বা স্পিচ দিচ্ছেন, ওটার মাঝখানে কি ছিলাম ভুলে গেছি, যাই হোক ওগুলা বাদ। আচ্ছা, এখন কথা হলো যে আপনি বলতেছেন যে গড নাই কারণ আমরা যে ধরনের ডেফিনিশন দিছি ওইটা আপনার কাছে, ওই গড নেই, আপনাদের জি কাছে। ওই গড নেই, আপনাদের হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেশন হ্যাঁ, দেওয়া গডটা নেই। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি বলেন ক্রিয়েটর আছে কিনা বা আরো বড় কিছু আছে কিনা, সেক্ষেত্রে আমি বলবো ওই ধারণাটাকে আগে ডিফাইন করেন ঠিকভাবে, তারপরে আমি বলতে পারবো। সে পর্যন্ত আমি বলবো ধারণাটা ভুয়া, গড নেই বা মামদুভূত নেই সেটা বলবো না, বলবো ধারণাটা ভুয়া। না আমাদের তো একটা ইয়া হলো, দাবি হলো যে আমার উত্তর আল্লাহ। আরেকটু বাদ গেছে, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আর অ্যাগনস্টিক জিনিসটা কি, আমি জানি না উনি আছে কিনা। আমি কিন্তু বলি না যে আমি জানি না আল্লাহ আছে কিনা, আমি সরাসরি বলি আল্লাহ নেই। মানে দাবি তো হ্যাঁ, করি হ্যাঁ, যে হ্যাঁ, যারা দাবি করে আল্লাহ আছে তাদের কাছে তাদের দায়িত্ব প্রমাণ করা, সেটা তো দাবি করি, সাথে সাথে আবার আমি নিজেও দাবি করি যে আল্লাহ নেই। এবং তো আচ্ছা, তাই আমি আপনি দাবি অ্যাগনস্টিক না। করেন, বলুন। আপনি দাবি করেন যে আল্লাহ নাই, এটা হ্যাঁ ঠিক আছে। তো এখন তো ব্যাপারটা হলো যে আপনার যে দাবি এটা কি সায়েন্টিফিক না ফিলোসফি? সায়েন্টিফিক। সায়েন্টিফিক তো সায়েন্স ডাজন্ট ডিনাই গড। সায়েন্স ডাজন্ট ডিনাই গড, নো, মানে এটা আপনার উক্তি নাকি? আমার উক্তি না। আচ্ছা, তা আমি যদি আপনার সিম্পল সিম্পল কোয়েশ্চেন করি, যেমন ধরেন মনে করেন যে সেটা হবে, কোনো, আপনি যদি প্রশ্ন করেন এটা দাঁড়াবে হচ্ছে এটাকে বলা হয় লোডেড কোশ্চেন ফেলাসি। আপনি আসলে প্রশ্ন করে বলবেন এটা আপনি তাহলে আসলে কিভাবে হলো, ব্যাপারটা ওটা হলো তাহলে কি, কিভাবে হলো, সমস্যাটা এটা হলো কি, আমি আপনাকে একটা কথা বলি, সমস্যা হলো যে আমরা কোনো বেশি বুঝি, তাই কোয়েশ্চেনের না? অ্যান্সার, না 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 ভাই, আপনি তাহলে বেশি বলেন। বোঝার জন্য যে কোনো আচ্ছা বলেন। কোয়েশ্চেনের অ্যান্সার যখন সেটা আমি আর দিতে পারতেছি না, তখন ফেলাছি, একটাই জি শব্দ আচ্ছা, শিখে তাহলে আপনি ফেলাছি। বলুন। আচ্ছা জি, আপনি তাহলে বলুন। হ্যাঁ, তো আপনি তো সায়েন্স নিয়ে অনেক পড়ছেন তাই না? আপনি একটু আগে বললেন লরেন্স ক্রসের আপনি উদাহরণ দিলেন তাই না? হুম হুম, তো লরেন্স বলুন। ক্রস যে ভিডিওটা দিছে ওটা তো আপনি তো ভালো করে দেখছেন, আমি না দেখলাম, দেখিনি, কিন্তু আপনি তো ভালো জি দেখছেন। জি এবং ওইখানে তো উনি উনি একটা বইও লিখছে যে আহ, মানে এভরিথিং ক্রিয়েট ফ্রম নাথিং, এরকম একটা বই লিখছে আর কি। জি, যাই হোক, ইউনিভার্স ফ্রম নাথিং। তো জি হ্যাঁ, ইউনিভার্স ফ্রম নাথিং এরকম একটা বই লিখছে। ওই বই তো আপনিও পড়ছেন তাই না? আমি জি পড়ি নাই, আমি স্বীকার করতেছেন পড়ি নাই, বাট আপনি তো পড়ছেন তাই না? তো জি। তাহলে কনসেপ্টটা, পুরো কনসেপ্টটা তো আপনি ক্লিয়ার বুঝছেন, তাই আমি তো? তাহলে তো কনসেপ্টটা তাহলে আবারও আমি এখন আপনাকে একটু বলি, তাহলে আপনি ক্লিয়ার হবেন। আমি বলেছি আবার আপনাদের আপনি যে ভাই, গড দাবি আপনি করেন, তো বললেন শোনেন 10 মিনিট। লরেন্স ক্রাউসের গড আর আপনাদের গড কিন্তু সেম না। লরেন্স ক্রস তো গড স্বীকার করে নাই, আমি কই বললাম না যে না, লরেন্স উনি ক্রস যেই স্বীকার করতে গডটাকে God? বলেছেন যে সাইন ডাজন্ট ডিনাই গড, সেটা আমিও বলি। লরেন্স ক্রস বলে নাই সায়েন্স ডাজন্ট ডিনাই গড, আমি বললাম যে সায়েন্স আচ্ছা ডাজন্ট বলেন। ডিনাই গড। আমি বলেছি গডের ঠিক আছে তো, ধারণাটাকে আমি রিফিউট করি, গডের ধারণাটাকে। আরে বুঝতে পারছেন? বাবা, আমি একটা নর্মাল কথা বলি শুনেন। জি বলেন। আফগানিস্তানে যে আহ, ইয়া আমেরিকা যে অ্যাটাক করছে, এটা কি রাইট ওর রং, মানে আপনার দৃষ্টিতে রাইট ওর রং? এটা সিম্পল কোয়েশ্চেন, এত কিছু বোঝা লাগবে না, নর্মাল আর কি। আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি আপনার অ্যান্সার দিলে আমি বুঝাইতে রাইট আর রং পারবো। এগুলো আসলে পার্সপেক্টিভ, মানে ডিপেন্ড করে। জি হ্যাঁ, রাইট অর রং ডিপেন্ড করে, আপনি যেটারে রং মনে করতেছেন সেটা আমি নাও মনে করতে পারি, হ্যাঁ, তাই না? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই হয় আপনার বোঝার ভুল বা আমারও বোঝার ভুল, যে কোনো, আমি বলতেছি না যে আপনি ভুল বুঝছেন, বাট হুম আমিও হুম, তো ভুল বুঝতে পারি, এরকম তাই না? অবশ্যই তো অবশ্যই। সেরকম আপনি কিন্তু 100% অ্যাকুরেট যে এরকম কিছু না, এমন হতে পারে যে আপনার ক্ষেত্রে বোঝার ভুল, হয়তো আপনার যে ইনফরমেশন গুলো আপনি পাইছেন আপনার লিমিটেড ইনফর, যেমন আপনি ব্ল্যাক সোয়ান থিওরি বুঝেন তো? ব্ল্যাক সোয়ান থিওরি, জি জি। ব্ল্যাক সোয়ান থিওরি, ব্ল্যাক সোয়ান থিওরি থিওরি থিওরি, জি জি হ্যাঁ, শুনেছি, নাম শুনেছি, বলেন। নাম শুনছেন পড়েন না, এটা আর না পড়ে এসে বুঝছেন না। তো ব্ল্যাক সোয়ান থিওরি হলো যে সায়েন্স কি করে, যে সামনে যা অ্যাভেলেবল হুম আছে হুম, ওইটা অবজার্ভ করে তারপর একটা ইয়া দিয়ে দেয়। আনলেস যেমন আমি মনে করলাম যে আমি একটা পুকুরে আমি দেখলাম যে 10টা সাদা, ওটা কি বলে সোয়ান মানে কি, রাজহাঁস, সাদা রাজহাঁস ঘুরতেছে, তো আমি ডিসাইড করলাম যে না, দুনিয়াতে সব রাজহাঁসই সাদা। আনলেস হুম হুম। যদি না একটা কালো ইয়া আমার সামনে আবির্ভূত হতো, তাহলে আমার পুরো হোল থিওরিটা কোয়েশ্চেনেবল হয়ে গেল, ঠিক আছে? এটাকে ব্ল্যাক সোয়ান থিওরি। তো আপনি যেই মতবাদ দিতেছেন এটা আপনার যতটুকু ইনফরমেশন আপনি পাইছেন ওইটার উপরে বেসিস করে,
আনলেস অন্য কেউ আইসা না আপনারা বললো যে ভাই আপনি রাইট তো রাইট যেটা মনে রাইট করছেন এটা ভুল, রাইট তাই না? রাইট তাই না? হ্যাঁ, রাইট সেটাই আর কি, বুঝতে সেটাই পেরেছি। বলতেছি। আপনি তো ব্ল্যাক আপনি সোয়ান যে থিওরি যেটাকে বলেছেন, হ্যাঁ আমি ধারণাটা জানতাম, আমি এইটাই যে হ্যাঁ, ব্ল্যাক হ্যাঁ, সোয়ান থিওরি এটা জানতাম না, বুঝতে পেরেছি। জি রাইট রাইট। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাপারটা হইলো যে আপনি সায়েন্স ডাজন্ট ডিনাই গড। সায়েন্স এইটা বলতে পারে যে সায়েন্স হাউ ডিনাই হচ্ছে ইউনিভার্স গডের ক্রিয়েটেড। ধারণাটা, হ্যাঁ রাইট। আমি বলি সায়েন্স বলতে পারে যে হাউ দ্য ইউনিভার্স ক্রিয়েটেড হুম বা হুম হাউ দ্য অ্যানিমাল কিংডম ক্রিয়েটেড, বাট হুম হুম। হোয়াই, এই প্রশ্ন উত্তর সায়েন্সের কাছে নাই। এবং যারা সৎ সায়েন্টিস্ট তারা বলে যে আই ডোন্ট নো, আনলেস কিছু রিচার্ড ডকিন্স নামের মিথ্যাবাদী তারা বলে দেয় যে না আমরা শিওর 100% এরকম, মানে আল্লাহ নাই। আচ্ছা, আপনাকে তাহলে আনলেস আবারও আমি কথাটা আপনি বলি, যদি আপনি আপনি আবারও যদি বুঝে আমাকে কথাটা বলেন। আমি আবারও কথাটা বলি, আপনি তাহলে আরেকটু বুঝে আবার কথাটা বলেন। আমি কথা রিপিট করে নিই ইউজুয়ালি, যেহেতু আপনি এটা নিয়ে আলোচনা করবেন তাই আরেকবার আপনাকে বলি, খুব সংক্ষেপে বলি। না না, আমি আমি একটা আপনাদের বলি, আমি দাবি করা যে একটা গডগুলো বলবো, আল্লাহ, ভগবান, অমুক আমি অমুক ওখানে গডগুলো, যাইনি এখনো। এগুলোকে সায়েন্স আমি ডিনাই করে, কিন্তু আপনি আনডিফাইন্ড যে গড আছে, আনডিফাইন্ড সেই গডকে সায়েন্স ডিনাই করে না, সায়েন্স সেই গডের ধারণাটাকে ডিনাই করে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? না 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 না, আমি আমি এর একটা মানে বলি, কিন্তু আবার আপনি এইও না যে সায়েন্স কনফিউজড, এটার মানে কিন্তু এটা না। আরে বাবা, আপনি আমার কথাটা শুনেন। আপনি একটু বলেন। আগে আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি যে বললেন যে আল্লাহ নাই, তো হুম। এটা আপনার ফিলোসফি না সায়েন্স? তো আপনি সায়েন্স। বললেন সায়েন্স। সায়েন্স, তখন আমি জি। বললাম যে বাট সায়েন্স তো গডের এক্সিস্টেন্স ডিনাই করে না, তো আপনি কিভাবে গড আর বলতেছেন আল্লাহ এক যে জিনিস গড নয়, নাই? গড আর আল্লাহ এক জিনিস নয়, আরে এটা আপনাকে বুঝতে বাবা, হবে। ভাই আরে আমি বাবা তো প্লিজ, আল্লাহ আরেকবার যাবো। আপনি যদি আরে বাবা বলেন আমি আপনাকে লাইনটা কেটে দিতে বাধ্য হব। আমি আপনাকে জিজ্ঞেস করছি ক্লিয়ার কাট, আপনি কি বোঝেন যে আল্লাহ এবং আপনি গড আমার দুটো আপনি আলাদা আমার জিনিস? কথা বুঝছেন? আমি আপনাকে ক্লিয়ার কাট একটা প্রশ্ন করি, আল্লাহ এবং গড যে আলাদা জিনিস এটা আপনি বুঝেন বা মানেন? আল্লাহ গড তো আলাদা, হ্যাঁ। মানেন? আল্লাহ গড হইতেছে যারা এব্রাহিমিক ফেথ বা ক্রিশ্চিয়ান, না 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 জুদা, না মানে না, যারা সেই তারা গডটাকে বলে আমি গড, বলছি। রাইট, তারা বলে ওকে, গড। বাট রাইট। আমরা মুসলিমরা বলি আল্লাহ। ইভেন হ্যাঁ আপনি যদি প্রাচীন অ্যারামাইক ল্যাঙ্গুয়েজে যান, তাহলে আল্লাহর জন্য আল্লাহই ছিল, গড ছিল না। গড এটা একটা ল্যাটিনের শব্দ, হ্যাঁ, তাহলে আমি আপনাকে সেটাই বলছি ঠিক যে আছে? আল্লাহর ধারণা, আল্লাহ বিষয়টা আলাদা, সায়েন্স যেই গডটাকে বলে হ্যাঁ, সেই তো বিষয়টা আল্লাহর আলাদা। বিষয়টা, আল্লাহর বিষয়ে যদি আসতে হয় তাহলে আপনারা বলতে হবে যে আমার আন্ডারস্ট্যান্ডিং ফিলোসফি, সায়েন্স না। আবারও আপনি ভুল উদ্ধৃতি দিচ্ছেন এই 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 বিষয়টা, মানে আপনি আচ্ছা গড ঠিক আছে, বাদ গড দেন তাহলে। শব্দের অর্থটাকে আপনি আল্লাহ বলে নিচ্ছেন। সায়েন্স কিন্তু গডকে যে ডিনাই করে না, এটা আমি আপনাকে বারবার আমি বলেছি। কোন গড? আমি আনডিফাইন্ড গড। আমি আল্লাহ কিন্তু আনডিফাইন্ড গড নয়, শোনেন, বুঝতে পারছেন? আমরা আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ বলি, এই জন্যই আমি বারবার আল্লাহ বলতেছি। মানে আমি বুঝাইতে দিতেছি যে শুধু তাই না, আপনি হ্যাঁ, শুধু তাই নয়, আপনার আল্লাহ এবং সৃষ্টিকর্তা ক্রিয়েটর গড এই দুটো জিনিসের ধারণা সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা ডিফারেন্ট, বাট আপনি সায়েন্টিফিক্যালি বুঝতেছেন তো যে দেয়ার ইজ এ ক্রিয়েটর। না, সায়েন্টিফিক্যালি বুঝতেছি না কিভাবে হ্যাঁ, তাহলে দেয়ার ইজ এ ক্রিয়েটর। সেটাই তো, আপনি আমাকে সেটাই তো তাহলে এক্সপ্লেইন আপনি করেন, জি। আমাকে বলছেন সায়েন্স, আমি ওইটাই এক্সপ্লেন করতেছি যে যে বর্তমানে যে প্রচলিত ধারণা বিগ ব্যাং, তো ঠিক হুম, আছে। তো সায়েন্স জানে যে হাউ বিগ ব্যাং স্টার্টেড, বাট সায়েন্স জানে না যে হোয়াই বিগ ব্যাং স্টার্টেড, দ্যাটস ওয়াই হ্যাঁ দেয়ার হ্যাঁ, ইজ এ গড। জি। না না, এটা 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 ঠিক আছে, উত্তর হলো না, এটা উত্তর হলো না। তাহলে আপনি বলেন এটা একটা উত্তর থার্ড হলো অপশন দেন না। আপনি। না 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 না, আপনি আমাকে প্রমাণ দিবেন যে দ্যাট সায়েন্স জানে না, তাই এটাকে বলা হয় আজব আর্গুমেন্ট কথা, ফ্রম আপনি লজ ইগনোরেন্স। অফ ফিজিক্স, আপনি লজ আচ্ছা অফ ফিজিক্স তো জানেন, হ্যাঁ, ভাই, কজ এন্ড এফেক্ট। ভাই ভাই, লজ অফ ফিজিক্সে সেখানে কি আছে কোথাও বলা যে আমি যেটা এই জানি না জন্যই সেটার মানে? আপনি আমাকে একটু বলতে দেন। এইটাকে বলা হয় কি জানেন? আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। আমি জানি না, সুতরাং এখানে আল্লাহ বসানো, ওই তো গড লাস্ট অফ দ্য রিসোর্ট গ্যাপস। লজিক্যাল ফ্যালাসি। লজিক্যাল ফ্যালাসি করলে আমি লজিক্যাল ফ্যালাসি বলবো না? আপনি যদি না, লজিক্যাল ব্যাপারটা ফ্যালাসি হলো বলেন আমি লজিক্যাল আপনি ফ্যালাসি তুলে ধরবো না? নরমাল হইলো যে সায়েন্সের লজ হইলো কজ এন্ড এফেক্ট, এভরি এফেক্ট মাস্ট বি দেয়ার ইজ এ কজ। সায়েন্সের তো প্রত্যেকটা আপনি রুল কি প্রত্যেকটা জায়গায় আপনি কাজ করে? আমাকে বিগ ব্যাং, এই যে আবার এখন আপনি সায়েন্সকে অস্বীকার করা শুরু করছেন। না না, আমি আপনাকে জিজ্ঞেস করেছি সায়েন্সের প্রত্যেকটা রুল কি প্রত্যেকটা জায়গায় কাজ করে নাকি আলাদা আলাদা রুল না আছে? না, সায়েন্স কিপস অন চেঞ্জিং, এটা তো আমরা বিশ্বাস করি। এটা কিন্তু আপনারা তো ওই যে আচ্ছা, এভলিউশন, বিগ ব্যাং থিওরি এগুলো নিয়ে পড়ে রয়েছেন। আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আমি বলেছি সায়েন্সের, আপনি যে কজ এন্ড ইফেক্টের রুলটার কথা বলছেন, আপনি কি জানেন যে কোয়ান্টাম লেভেলে এক ধরনের রুল কাজ করে, আবার বড় বস্তুর গতির বেলায় আরেক ধরনের গতির সূত্র কাজ করে, এটা কি আপনি জানেন? মানে গতির আচ্ছা সূত্র হ্যাঁ, যে ঠিক দু আছে, ধরনের, এটা জানেন কি? হ্যাঁ কোয়ান্টাম ঠিক আছে, লেভেলে তাহলে আলাদা আপনি, আর রিয়েল লাইফে আলাদা, এটা জানেন তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জানলাম। তাহলে তো আপনি কজ এন্ড এখন ইফেক্টস আপনি এর কোথায় গডকে না না, ঢুকলেন এটা একটু আমাদেরকে ক্লিয়ার করে আচ্ছা বলেন। আচ্ছা, তাহলে আপনি গডকে আমি ঢুকাই নাই, আমি বলতেছি যে তাহলে বিগ ব্যাং হওয়ার তাহলে কারণটা কি? প্রশ্ন করছেন নাকি উত্তর দিচ্ছেন? আমি আপনাকে প্রশ্ন করতেছি, আমি তাহলে বলতেছি আপনি যে একটু যে আগে এটা, বললেন যে এটা আল্লাহ আমি করেছে। বলতেছি, আমার কথা শুনুন, আমি বলতেছি যে এটা আল্লাহ করছে, বাট আপনি বলতেছেন না, তো তাহলে না, কারণটা আমি কি সেটা বলেন। আমি প্রথমে নাই বলবো না, আমি প্রথমে বলবো আপনি আল্লাহ করেছে এটার প্রমাণ দেন, তারপর আমি বলবো আল্লাহ করেনি।
বিগ ব্যাং যে আল্লাহ করছে এটা প্রমাণ সেটাই তো আমি বললাম যে ওই যে কজ এন্ড এফেক্ট, নাহলে এটা কেন হইলো? বুঝলাম না, মানে কজ এন্ড ইফেক্ট মানে আল্লাহ বুঝলেন না? এখানে আচ্ছা, আল্লাহর আমি আল্লাহ আপনার একটা কথা আল্লাহ কি বলি। বলেছে আচ্ছা, কোরআনে জানেন? আচ্ছা, আল্লাহর আরেকটা সৃষ্টি, উদাহরণ দিই, আপনি আরেকটা আপনি উদাহরণ আপনি দিই, তো আল্লাহর কথা বলছেন নাকি? আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিই। হুম। মনে করেন দাদির মাকে আপনারা কি বলেন, মানে কি বড় আম্মা নাকি? বড় আম্মাই বলি ধরেন, হ্যাঁ। আপনারা বড় আম্মা বলেন, মানে 10 জেনারেশন আগে হুম হুম। আপনার যে একটা বড় আম্মা ছিল, আপনি প্রমাণ করতে পারবেন সাইন্টিফিক্যালি? কেন পারবো না? আমি সাইন্টিফিক্যালি জি, সাইন্টিফিক্যালি তার ডিএনএ এর সাথে আমার ডিএনএ এর মিল পাওয়া যাবে পার্সেন্টেজ তার হিসেবে। ডিএনএ আপনি পাবেন কই? 10 জেনারেশন, 10 জেনারেশন, 10 আপনি বলছেন 10 খুঁজে পাবেন জেনারেশন। কিনা, আপনি বলছেন খুঁজে পাবেন হ্যাঁ, কিনা, তাই না? খুঁজে না, প্রমাণ করতে হলে তো ওটা খুঁজে আনতে হবে, তাই না? রাইট প্রমাণ করতে হলে ওই ওই ডিএনএ রাইট স্যাম্পল তো নিয়ে রাইট আসতে হবে, তাই না? তো রাইট। সেইটাই বলছি, 10 তার মানে আচ্ছা, জেনারেশন এটার আগে। এটার মানে কি দাঁড়ায়, এটার মানে কি দাঁড়ায়? না, তার মানে হলো মানে দাঁড়ায়, তার মানে দাঁড়ায় বলেন। যে এটা আপনি সাইন্টিফিক্যালি প্রুভ করতে পারবেন না, বাট এটা রেশনালি আপনি যৌক্তিকভাবে এটা ইয়া করতে পারবেন যে ওইখানে আমার না, দাদিমা আমি ছিল, আপনার সাথে যার একমত কারণে আমি হলাম এখানে না। আসছি। আমি তাহলে বলি আপনাকে, রিচার্ড সেটাই আমি বললাম, ডকিন্সের, আমি ওইটাই। বলি একটু, রিচার্ড ডকিন্সের মানে 10 না, অন্তত 15 জেনারেশনের পর্যন্ত ওই কবর ওনার একটা একটা ভিডিওতে দেখাইছিল। আপনি সেই ভিডিওটা দেখেছেন কিনা? আপনি তাহলে রিচার্ড তার বেলায় তো ডকিন্সের, আছে, রিচার্ড আমার বেলায় নেই, তার ডকিন্স বেলায় তো নিজে আছে। বলছে, হ্যাঁ, কি বলছে? রিচার্ড ডকিন্স নিজে বলছে ইউ ডোন্ট হ্যাভ টু বি এথিয়েস্ট টু বিলিভ এভলিউশন। উনি নিজেই স্বীকার এখন আপনি করছে। ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছেন, স্লিপারি না, স্লপ। ভিন্ন এই ফ্যালাসিটার নাম স্লিপারি স্লপ। আপনি যতবার ফ্যালাসি করবেন আমি লজিক্যাল ফ্যালাসির নাম বলবো এবং উদাহরণ সহ দেব। বলুন, আপনি আপনি বলতে থাকুন, আমি বলতে থাকবো। বেসিক্যালি আমি হুম। আপনার ওইটাই বললাম যে যেহেতু আপনি জবাব সাইন্টিফিক্যালি প্রুফ করতে কে পারবেন না যে proof আপনার 10 জেনারেশন আছে। আমার কথাটা কপি করে দেন। শেষ করেন, যেহেতু কমপ্লিট করেন। আপনি, হ্যাঁ, যেহেতু আপনি আপনি প্রমাণ করতে অলরেডি পারবেন না 4 থেকে 5 রকম বিষয়ে চলে গেছেন অলরেডি। 4 থেকে 5 রকম না, আপনি জি, ওইটাই প্রমাণ করতেছি যে সায়েন্স ডাজন্ট ডিনাই গড, ইয়েস দেয়ার ইজ এ ক্রিয়েটর। আপনি গড এবারে আল্লাহ আর মানতে, আল্লাহ আল্লাহ আলাদা মানতে জিনিস। চান না বা ইয়া মানতে আমি চান মানতে না, চাই না, না রে এটা ভাই, এখন। গড আর আল্লাহ আলাদা জিনিস, এটা কি আপনি মানেন? ইয়েস অর নো? আরে ইয়েস অর নো? আপনি আরে বাবা বললে কেটে দিব। ইয়েস অর নো? গড, আল্লাহ এবং গড গড আলাদা জিনিস মানেন? গড ইয়েস অর নো? আর ইয়েস আল্লাহ অর বলতে নো? গড কি? এবং আল্লাহ আলাদা জিনিস ল্যাঙ্গুয়েজ, মানেন? ল্যাঙ্গুয়েজ আলাদা, হ্যাঁ, ল্যাঙ্গুয়েস্টিক ভাবে আলাদা। আমরা সাইন্টিফিক্যালি, আল্লাহ বলি, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আলাদা নয়। সাইন্টিফিক্যালি গড বলতে ধরে ল্যাঙ্গুয়েস্টিক নেওয়া হচ্ছে ভাবে কাকে আলাদা। জানেন? সায়েন্স কিন্তু আচ্ছা, রিলিজিয়াস গডকে মানে মানে একদমই গুনায় ধরে না। সায়েন্স কোন গডকে গুনায় ধরে বলছে জানেন? সায়েন্স ডাজন্ট ডিনাই গড। এটা বলছে সায়েন্স, মানুষ যে দাবি করছে ক্রিয়েটর শব্দটাকে, সেই শব্দটাকে বলছে। বোঝাতে পারছি কি? সায়েন্স কিন্তু সায়েন্স কিন্তু আল্লাহ আর গডকে এক চোখে দেখে না, এটা মানেন কি? এটা কি জানেন? আপনি আবারও ফিলোসফিতে যাইতেছেন, আমি ওইটা আচ্ছা, আমি আপনার কাছে প্রমাণ চাইছি। আপনি আমাকে বলেন, আপনি যে বললেন, আপনি একটু আগে যেটা বলেছেন যে আপনি বলেছেন যে বিগ ব্যাং কেন হয়েছে আমরা জানি না, তাই এটা আল্লাহ করেছে, এটা বলেছেন তো? এটার একটু প্রমাণ দেন আমাদেরকে, শ্রোতাদের উদ্দেশ্যে। আমিও তো বিগ ব্যাং ওইভাবেই বললাম আপনাকে, মানে কেন করেছে যেটাই জানবো না সেটাই আল্লাহ করেছে, তাই আমি তো? আপনাকে ওইটাই বললাম যে আপনার 10 জেনারেশন আগে আপনার বড় না না, মা এটার ছিল উত্তর কি হলো না, ছিল না। এটা উত্তর হলো না, আরে ভাই, আপনি এটা উত্তর আমাকে হলো না। কথাটা কমপ্লিট করতে দেন। আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি যে রিচার্ড ডকিন্সের 10 জেনারেশন কেন, 20 জেনারেশনের আছে। আমার বলেন, কথাটা শুনেন, সিদ্ধান্ত আপনি নেবেন কেন? এখানে 131 জন দেখতেছে, কালকে আবার এটা সেভ থাকবে, তারা সিদ্ধান্ত নিক। হুম হুম, আপনি এগ্রি করলেন না, তার মানে এই তো না যে এখানে 132 জন বা কালকে যারা দেখবো তারা এগ্রি করবো না, এরকম তো না, তাই না? এটা একটা ডিসকাশন, এটা ডিবেট না। ডিবেট খুবই খারাপ জিনিস, কারণ সবারই টার্গেট থাকে যে অপোজিশন আবার হারাইতে হবে, সে যদি সত্য কথা বলে তাও মানা যাবে না, ঠিক আছে? এটা ডিবেট না, এটা ডিসকাশন। তো ব্যাপারটা হলো যে আপনি বলছেন যে, আমি ওইটাই বললাম যে আপনি যেহেতু প্রমাণ করতে পারবেন না সাইন্টিফিক্যালি যে আপনার 10 জেনারেশন আগে আপনার বড় মা ছিল কিনা কি, বাট আমি কিন্তু আপনাকে বলেছি পারবো। আচ্ছা, তাহলে ওই ওই যে রিচার্ড ডকিন্স তো 15 জেনারেশন বলছে না, জি তাহলে জি, আমি বললাম যে মনে করেন 100 জেনারেশন আগে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এই ফ্যালাসিটাকে বলা হয় হচ্ছে মানে অ্যাপিল টু ইগনোরেন্স। আপনি হাসেন, কোনো সমস্যা নেই, শ্রোতাদের সামনে আপনারা যত হাসবেন শ্রোতারা আপনাদেরকে বললাম তত তো, চিনতে না পারবে। পারলেই Appeal লাস্ট to- রিসোর্ট লজিক্যাল জি, ফ্যালাসি। আমি তাহলে লজিক্যাল ফ্যালাসিটা, আপনি চুপ থাকবেন, আমি লজিক্যাল ফ্যালাসিটা ওনাদের সামনে তুলে ধরবো। বলেন বলেন, জি, আপনি বলেন, আপনি যদি কথা বলেন তাহলে আপনাকে আমার কেটে দিয়ে বলতে তার হবে এবং তারপর আপনাকে আবার যুক্ত করতে হবে। আপনি জানেন আমি এই কাজটা করি। জি, আমি আমি বলি, আপনি একটু চুপ থাকবেন প্লিজ। সেটা হচ্ছে আমি তো ওনারা যেটা দাবি করেছেন, উনি যেটা দাবি করছেন যে আমি বিগ ব্যাং কেন হয়েছে এটা জানি না, সুতরাং এটা আল্লাহ করেছে। আমি একইভাবে দাবি করতে পারি বিগ ব্যাং কেন হয়েছে আমি জানি না, তাই এটা মামদভূত করেছে। আমি একইভাবে দাবি করতে পারি বিগ ব্যাং কেন হয়েছে এটা জানি না, তাই এটা ফ্লাইং স্প্যাগেটি মনস্টার করেছে। এভাবে আমরা দাবি করতেই পারি। এই দাবিটাকে বলা হয় আপিল টু ইগনোরেন্স,
অর্থাৎ আমি জানি না তাই একটা কিছু ধরে না, আপিল টু ইগনোরেন্স। আপনারা এটা লিখে সার্চ করে জানতে পারবেন, আপিল টু ইগনোরেন্স। আচ্ছা, এরপরে উনি যেটা করেছেন ইকুইভোকেশন নামের একটা ফ্যালাসি করেছেন। ইকুইভোকেশন সেটা কি জিনিস? প্রতি শব্দ বেছে নিয়ে কিছু একটা প্রমাণের চেষ্টা। যেমন আমি নিজেই বলেছি যে সায়েন্স ডাজেন্ট ডিনাই গড, মানে ক্রিয়েটরের এটা, বাট সায়েন্স রিফিউটস গড, মানে সায়েন্স গডের ধারণাটাকে রিফিউট করে দেয়। কেন? কারণ সায়েন্টিফিক্যালি কোনোভাবেই প্রমাণ করা যায় না যে এই মহাবিশ্ব কেউ একজন ক্রিয়েট করেছে, ক্রিয়েটর বা গড সেই শব্দটা। এখন উনি গডের শব্দ, উনি বলছেন যে গডের একটা প্রতিশব্দ আল্লাহ, তাই তার মানে সায়েন্স আল্লাহকেও ডিনাই করে না, এটা বলছেন। কিন্তু অ্যাকচুয়ালি এক জিনিস না, গড আলাদা জিনিস। মানে সায়েন্স যে গডটাকে বলছে, গড শব্দটা সায়েন্স যখন বলে সেটাকে ডেফিনিশন সহই বলে, মানে একদম ওয়েল ডিফাইন্ড, যে গড বলতে ক্রিয়েটর বোঝানো হচ্ছে, কিছু একটাকে সৃষ্টিকর্তা বোঝানো হচ্ছে সেটা। আর আল্লাহ যেটাকে বলা হয়, আল্লাহ হচ্ছে 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছে, ধূম্রকুঞ্জ থেকে আলাদা করে দিয়ে পৃথিবী সৃষ্টি করেছে, আকাশ ও পৃথিবীকে বললেন তোমরা এক্স্যাক্টলি। একসাথে মিশে যাও, এইরকম সৃষ্টি করেছে। কিন্তু আমরা সায়েন্টিফিক্যালি দেখি পৃথিবী এভাবে সৃষ্টি হয়নি, সেভাবেই সায়েন্স ডিনাইস আল্লাহ, এভাবেই সায়েন্স আল্লাহকে নেই প্রমাণ করে, ক্রিয়েটরকে নেই প্রমাণ করে না, ক্রিয়েটরের প্রসঙ্গটা আলাদা। আচ্ছা, এরপরে আপনি যেটা করেছেন স্লিপারি স্লপ, সেটা আমি বলেছিলাম, সেটা হচ্ছে কি একটা থেকে কনক্লুশনে যাওয়া আর একটা কনক্লুশনে চলে যাওয়া। একটা 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 কথা কিছু বললাম আমি এখনই, সেই জিনিসটা থেকে আমি এমন একটা কনক্লুশনে চলে গেলাম যেটা আসলে মানে আশারই কথা না। যেমন ক সত্য হলে কোনো কারণ ছাড়াই উম সত্য হবে, বা ম সত্য হবে, বা চন্দ্রবিন্দু সত্য হবে, এটাকে বলা হয় স্লিপারি স্লপ। আপনি যেটা বলছেন যে আমরা জানি না তাই এটা আল্লাহ করেছে, এটাই কি আপনার একমাত্র প্রমাণ নাকি? মানে আপনি তো আমাকে প্রশ্ন আপনি করছেন। আবারও আমার কথারে আবারও আপনি এডিট করলেন। আমি হ্যাঁ, বলুন। পুরো কথাটা কমপ্লিট করি। হ্যাঁ, আমি জাস্ট আচ্ছা, একবার পুরো বলুন। কথাটা কমপ্লিট করি, যারা ওকে, ভিডিও দেখতেছে তারা জানে বুঝে, ওকে, লজিকটা ওকে, বুঝে। ওকে, লজিকটা ওকে। লজিকটা হলো, আপনি যেমন আপনার 100 জেনারেশনের আগে আপনার দাদিমা যে ছিল, এটা আপনি সাইন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন না, বাট আপনি বিলিভ একটু আগে করেন আপনি যে 10 অবশ্যই। জেনারেশন করেছেন, আমার কথা, আপনি যে আপনি বললেন প্রথম 15 10। জেনারেশন পারবেন, আপনি বললেন মানে আমি রিচার্ড যতবার আপনাকে ডকিন্স উত্তর দেব, বলছে। জি আমি এটা নিয়ে অলরেডি আপনাকে বলেছি যে তা আমি আমারও যতবার তো উত্তর একটা দেব। পয়েন্ট, আমাকে তো হ্যাঁ, একটা পয়েন্ট ধরতে হবে যেখান থেকে আপনি সেটাই, পারবেন মানে না। যেখানে আমি জানি না ওইটাই আপনার পয়েন্ট, তাই না? তাহলে এই ফেলাসিটাকেই না বলা না, হয় আপিল আমি টু ওইটাই ইগনোরেন্স। বললাম, বলেন, যারা এখানে আছে তারা ডিসাইড করবে। বলেন, আমার জি বলেন। উদ্দেশ্য আপনারা কনভিন্স করা না। ওকে, কারণ বলেন। আপনি হন, আসিফ হোক বা ইয়াও, তাদের হুম, একটা হুম, এজেন্ডা বলেন, আছে। বলেন। তো তারা কিন্তু কনভিন্স হইবে। জি, যাক, ধন্যবাদ স্বীকার করা, জি ব্যাপারটা আপনি হলো, বলেন। আপনি যেহেতু সাইন্টিফিক্যালি প্রুভ করতে পারবেন না যে আপনার 100 জেনারেশন আগে আপনার বড় মা ছিল, বাট তারপর আপনি এটা বিলিভ করবেন কারণ এটা একটা রেশনাল চিন্তা ভাবনা যে অবশ্যই সেখানে ছিল, নাইলে আমি থাকতাম না। সেই রকমই অবশ্যই দেয়ার ইজ এ ক্রিয়েটর, নাইলে বিগ ব্যাং হইতো না, বা এভলিউশন যে প্রসেসটা স্টার্ট হয়েছিল ওটাও হতো। এটা হলো গিয়ে মেইন জিনিস। আপনি বিশ্বাস করলে করেন, না করলে করেন, ইটস আপ টু ইউ। এটা হলো সাইন্টিফিক, আমি ইয়া করবো। আর এখন যদি ফিলোসফির ব্যাপারে আসে, যেটা না, আপনি কি ফিলোসফি সায়েন্স, আমি ক্লিয়ার করছি, আচ্ছা, আমি আপনি আমি আমি আপনার আমি কাছে সেটা ক্লিয়ার নাও নিয়ে মনে আমি হতে পারে। সেটাতে আসবো। আপনার বক্তব্য আপনি কনক্লুশন টানছেন না, এবার আমার বক্তব্যের কনক্লুশন আমি টেনে নিই তাহলে সায়েন্টিফিক ব্যাপারটাতে। এটা হচ্ছে আপনি যেটা হ্যাঁ, করেছেন বলেন এই, বলেন বলেন। হ্যাঁ আপনি যে লজিক্যাল ফ্যালাসিটা করেছেন এটা হচ্ছে ইররিলেভেন্ট কনক্লুশন। আপনি একটা কনক্লুশন টেনেছেন, সেটাও কেমন, যে আমি যেহেতু জানি না আমার 15 জেনারেশন আগে কে ছিল, তাই তারপরেও আমি ধরে নিচ্ছি আমার 15 জেনারেশন আগে কেউ ছিল, সুতরাং আমাকে ধরে নিতে হবে একজন ক্রিয়েটর আছে, যেটার মাঝে কোনো সম্পর্কই নেই। এই দুটো দাবির মাঝে কোনো সম্পর্কই নেই, দুটো দাবি সম্পূর্ণ ভিন্ন ধরনের দাবি। আমি কেন ধরে নিচ্ছি আমার পূর্ববর্তী জেনারেশন ছিল? কারণ হচ্ছে কিছু এগুলোর ভ্যালিড আর্গুমেন্ট আছে। যেমন আমি জন্ম নেই, জন্ম ছাড়া সৃষ্টি হয় না, কোনো মানুষ সৃষ্টি হয় না। তারপর হচ্ছে বিবর্তনের মাধ্যমে একটা মানুষ থেকে আরেকটা মানুষ, সরি মানুষের বেলায় বিবর্তন শব্দটাই আসছে না, 100 জেনারেশন আগের মানুষ, সেখানে বিবর্তন শব্দটাও আসছে না, সেখানে আসছে জন্ম দেয়া। এই যে জন্ম দেওয়ার ব্যাপারটা কিন্তু প্রমাণিত একটা সত্য। এই সত্যটার উপর ভিত্তি করেই আমরা বলি যে আমার দাদির 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 দাদি আছে। ওকে, আচ্ছা। আরেকটা হচ্ছে আপনি যে দাবিটা করেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন দাবি। কিভাবে? আপনি বলেছেন কোন একজন ক্রিয়েটর আছে, এটার আপনার আর্গুমেন্টের এটার বেসিসটা আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি যদি চান আপনি বক্তব্য রিপিট না করে নতুন কিছু বলার থাকলে বলতে পারেন। আগের বক্তব্য আপনি কনক্লুশন দিয়েছেন, আমি কনক্লুশন দিছি। হ্যাঁ, তো আমার ওইটাই কথা যে সায়েন্স সায়েন্স ডাজন্ট ডিনাই গড, এবং কেন এটা আমি এক্সপ্লেন করলাম। ইয়েস, দেয়ার ইজ এ ক্রিয়েটর। এখন আমরা মুসলিমরা বলতেছি যে ওইটাই আল্লাহ, এবং আমাদের কাছে সবচেয়ে বড় প্রুফ হইতেছে কোরআন শরীফ। এখন আপনি কোরআনে অনেক মিস্টেক পাইছেন, আবার এটা ইয়াতে পাইছেন। ভুলটা আপনার দ্বারাই হয়েছে, কেননা কোরআন শরীফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আপনার ট্রেডিশনালি কোনো অ্যারাবিক নলেজ সম্পর্কে কোনো ধারণাই নেই। এম আই রাইট অর রং? মানে অ্যারাবিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এম আই রাইট আমি অর রং? আমি অ্যাবসোলুটলি প্রত্যেক দিন এই কথাটা রিপিট করি, আমি কোনো কথা, কোনো আরবি,
নিজে দাবি করি না, প্রত্যেকটাই অনুবাদকের, তাফসির কারকের এবং হাদিস লেখকের তাদের রেফারেন্স সহ আমি বলি। যদি ভুল হয় আমার কোনো কথা, তারা ভুল। অর্থাৎ আপনি যদি আমাকে বলেন এই কথাটা আমি ভুল বললাম, অর্থটা দাঁড়াবে আমি যেখান থেকে এই রেফারেন্সটা দিচ্ছি সেই রেফারেন্সটাই ভুল। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন ভুল, অর্থাৎ মহিউদ্দিন খান ভুল, অর্থাৎ সহি ইন্টারন্যাশনাল ভুল, এগুলো ভুল। বলুন। হ্যাঁ, ওটা ভুল। আর যদি আপনি অ্যারাবিক জানতেন তাহলে আপনার কাছে একটা শব্দের 10-12টা মিনিং থাকে, আপনি একটা রাইটলি মিনিং খুঁজে আপনি এটা দেখতেন যে হ্যাঁ ঠিকই আছে, কোনো সমস্যা নেই। এটা দাসীর সাথে অনুবাদের সেক্স ভুল। করা হালাল, যে এই জিনিসটাকে কি অনুবাদের ভুল দাসীর সাথে পৃথিবীর কোনো? ফার্স্ট অফ অল এই একটা জিনিস শুনি আপনাদের কাছ থেকে, আপনি দাসের কনসেপ্ট জানেন? দাসের কনসেপ্ট আমি আপনার দুইটা, সাথে কোনো একটা 1500 সালের আগে, একটা 1500 সালের পরে। তো 1500 সালের আগের কনসেপ্ট হলো যুদ্ধে পরাজিত যারা ছিল তারা দাস, আর 1500 সালের পরের কনসেপ্ট হলো যার গায়ের চামড়া রং কালো সেই দাস। তো আপনার কোন দাস নিয়ে আপনার ওই আগের দাস নিয়ে না পরের দাস নিয়ে? ইসলামে যেই দাসীর কথা বলা হয়েছে সেই দাস হ্যাঁ, নিয়ে। তো এখন আপনি আমার কথা শুনেন, আমি দুই পক্ষ যুদ্ধ করতে আসছে, আর এটা তো ইসলামের বানানো, এই যে দাস যে প্রথাটা ইসলামের বানানো না, এটা তো যুদ্ধ করে ছিল অনেক আগে থেকে ছিল। আচ্ছা বুঝলাম, দাসী অনেক মানবিক ব্যাপার এবং দাসী অনেক ইসলাম অনেক মানবিক ভাবে দাসীর সাথে আচরণ করেছে। অর্থাৎ দাসীর সাথে যে সেক্স করা হালাল এই জিনিসটা কুরআনের অনুবাদ পড়েও তো জানা যাবে নাকি? মানে অর্থ ভিন্ন হলেও তো জানা যাবে নাকি? জানা যাবে? এখন আমার কথা শুনেন। না না, ধরে নিলাম দাসী সেক্স ভালো জিনিস, আমি একমত হলাম তো আপনার সাথে, ধরে নিলাম। আপনার মানে কারণ কথা তো কমাতে হবে, আলোচনা এভাবে চলতে থাকলে তো কেন, এটা তো আলটিমেট। আপনি না না ধরে ঠিক নিবেন আছে, কেন, এটা আলটিমেট ওকে আলটিমেট। ওকে, আপনি ধরেন সত্য আর কি আছে? হ্যাঁ, যে আপনি সঠিক, যে আপনি সঠিক যে হ্যাঁ। দাসীর সাথে সেক্স করা মানবিক ব্যাপার, আমি কিন্তু আমি সঠিক যেটা না, প্রশ্ন ইসলাম করেছি যে ধরনের ডেফিনিশন দিচ্ছে ওগুলো সঠিক। ওকে ওকে, ইসলাম সঠিক, আমি জানতে চেয়েছি যে আমি অনুবাদ পড়েও তো তাহলে সঠিকটাই বুঝতে পারলাম তাই না, যে যে দাসীর সাথে সেক্স করা হালাল, সঠিক জিনিসটাই তো জানতে পারতাম তাহলে নাকি? হ্যাঁ, মানে হ্যাঁ। আমার তাহলে তাহলে আপনিও বুঝতে পারছেন বা মানতে পারছেন যে অনুবাদ অনুবাদ মানেই সেটা ভিন্ন কিছু বোঝায় না, এবং অনুবাদ ভিন্ন কিছু বোঝালে অনুবাদ সারা পৃথিবীতে নিষিদ্ধ ঘোষণা করা হতো, তাই না? এক একজনের অনুবাদ এক একজনের আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে হয়তোবা আব্দুল্লাহ ইউসুফ আলী ওনার একটা মিস্টেক হইতে পারে, সো ইন্টারন্যাশনাল ওনার একটা মিস্টেক হইতে পারে। তাহলে সবারই মিস্টেক হয়েছে নাকি? সবাই তো একই রকম কথা বলছে। কোনটাতে সবাই একই কথা বলছে বাট এটা রং? আপনি ওটা বলেন। এই দাসীর সাথে যে এই সেক্স করাটা এটা রং নয়, এটা অমানবিক আমি বলেছি। আপনি বলছেন যে দাসীর সাথে সেক্স করাটা অমানবিক। জি, এই তো। জি। তো আচ্ছা, এখন কোনটা বেটার হইতো? ওরে যুদ্ধ ক্ষেত্রে সেটা পরে, সেটা পরে, এটা পরে। ওটা না হয় আমি যখন বলবো তখন না হয় বলবো, ওটা না হয় আমি যখন বলবো তখন না হয় বলবো। এটাকে লোডেড কোশ্চেন বলা হয়, লোডেড কোশ্চেন, কমপ্লেক্স কোশ্চেন ফ্যালাসি বলা হয়। আরে ভাই, আপনাদের কাছ থেকে আসলে এত এটা একটা ডিসকাশন। আপনি আমারে ওই যদি ফ্যালাসি মেলাসি নিয়ে আলোচনা অবশ্যই, বানায়, কারণ আপনি যদি ফ্যালাসি করেন আমি আপনাকে ফ্যালাসি শেখাতে হবে। আপনারা যতক্ষণ আলোচনা না শিখছেন, সাধারণ মানুষের সাথে সাধারণভাবে কথা বলতে পারেন না। না, আপনি সাধারণ মানুষ নন কিন্তু ভাই, আপনি ইসলামের রিপ্রেজেন্টেটিভ। না না না, আপনি আমাকে ইসলাম শেখাতে এসেছেন, আমি আপনাকে তো অবশ্যই এগুলো শেখাবো। আমি একজন রিকশাওয়ালা, ঠিক আছে? এখন আপনি আমার ফ্যালাসি মেলাসি দিয়ে বললে আমি কিন্তু কিছু বুঝবো? আপনি ওইটাই মনে করেন আমি ইসলাম বুঝি, আপনাদের মতো হয়তো বা এইসব মানবতাবাদ বুঝি। শুনেন ভাই, রিকশাওয়ালা আপনার কাছে অনেক খারাপ বিষয় মনে হতে পারে, কিন্তু রিকশাওয়ালারা কখনোই বলে না দাসীকে সেক্স করা ভালো জিনিস। পেশার জন্য খারাপ না, পেশার জন্য খারাপ না। রিকশাওয়ালা পেশার জন্য খারাপ না। রিকশাওয়ালা বলতে যেটা আমরা মিন করি যে তার পড়াশোনা বা জানাশোনা এই জিনিসগুলো কম। হ্যাঁ হ্যাঁ, এইটা মিন করি। জি, একটা অশিক্ষিত মানুষ কিন্তু এসে দাবি করে না যে কোনো পেশাই হালাল। ওই সরকারি চাকরি করে ঘুষ খাওয়ার চাইতে রিকশা চালানো অনেক ভালো। আচ্ছা, একটা অশিক্ষিত মানুষ কিন্তু এসে দাবি করে না যে দাসীর সাথে সেক্স করা ভালো জিনিস। আপনারা তার মানে ওই অশিক্ষিত মানুষটা, আপনারা অনেক শিক্ষিত কিন্তু আপনারা মানবিক নন। আমি তো বলতেছি যে এটা তো ভুলের কথা জিজ্ঞেস করছেন না, এবার তাহলে ভুলের কথা বলি আপনাকে। আপনি এইমাত্র বললেন। জি বলুন। না, মানবিক তো আপনি আপনারটা বললেন, আমি আমারটা বললাম যে আমার কাছে অমানবিক, আপনার কাছে মানবিক, তাই না? আমি তো এটা বললাম যে যদি ওকে দাসী বানায় সেক্স না করতো এটা বেটার হইতো না যুদ্ধক্ষেত্রেই তারে কাইটা সিরা একদম করে ফেলে, তো ওইটা বেটার হইতো? মানে আপনি বলছেন যে মেরে ফেললে ভালো হইতো নাকি বাঁচিয়ে রাখলে ভালো হইতো, তাই না? হ্যাঁ, বাঁচিয়ে রাখলে। হ্যাঁ, সেটাই। মানে আপনি এটা বলছেন না যে একটা মানুষ এসে মেরে ফেলছে, একটা মানুষ এসে দাসী বানাচ্ছে, এটা এড়িয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হলো, আরেকটা ব্যাপার হলো দাসী রাখাটা যে এতটা ইজি এটাও আপনার ধারণা না। ব্যাপারটা হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পিছনে দায়ী কে ছিল এটা জানেন আপনি? আরবি হিস্ট্রি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পিছনে কে দায়ী ছিল জানেন না? একজন দাস। আমি জানি না জি, আমি জানি না জি। একজন দাস, তো দাস রাখা কি রিস্কি না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সুতরাং মানে
মানে এটা দিয়ে কি প্রমাণ হলো যে দাসটা অমানবিক প্রথা এটা নয়? দিয়ে এটা প্রমাণ হলো যে আমরা যে আরো ওরে যে ঘরে রাখলাম, এটাই তো অনেক বড় উদারতা ও হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না কারণ ধন্যবাদ। যুদ্ধক্ষেত্রে শ্রোতা আপনার লজিক যুদ্ধক্ষেত্রে গুলো শুনলো। কারণ জি কারণ যুদ্ধক্ষেত্রে যে জিনিসটা ঘটছে, অবশ্যই তার মনে এটা নিয়ে কোনো ধরনের হেট্রেট থাকতেই পারে। তো দাস রাখা তো ও এত ইজি বিষয় না। ও এত আচ্ছা আমরা আচ্ছা আচ্ছা, তারে তার মানে আপনারা অনেক রিস্ক আমরা নিয়ে ওই তাকে উদ্ধার করেছেন তাই তো, মানে অনেক জি রিস্ক নিয়ে জি তাকে একজন দাসী বানিয়েছেন তাই না, জি অনেক রিস্ক নিয়ে। জি ও আচ্ছা অনেক আচ্ছা রিস্ক, আচ্ছা, ও আচ্ছা মানে আচ্ছা, যাক মৃত্যু, ভালো। লাইফ রিস্ক। জি 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 জি, বুঝতে পারলাম যে ভালো আপনারা না, ভালো একজনের না, ব্যাপারটা স্বামীকে, হলো কি, ব্যাপারটা আচ্ছা হইলো ভালো না, যে ওকে ভালো না, আপনারা মানে যদি অনেক রিস্ক নিয়ে একটা না না মানবিক না, কাজ আমি করেছেন তাই তো। আমি বলতেছি আপনারা যদি হুম হুম। ইসলাম নিয়ে একটু ক্লিয়ার কাট পড়াশোনা করতেন, তাইলে এগুলো আশাই লাগতো না। জি সবচেয়ে জি, বড় আমি কথা, তাহলে আপনার এই এগুলো আপনার আশাই লাগতো না। বক্তব্যটা একটু শ্রোতাদের সামনে তুলে জানেনই ধরি। না, আমি একটু আপনার জি, জিজ্ঞাসা আমি করলাম জানি না, একটু অমুক বলতে দেন নবীরা ভাই, তখন মৃত্যুর নতুন কারণ কি, প্রসঙ্গে আপনি যাওয়ার এটাই আগে জানেন একটু না। বলে নেই। আচ্ছা, নতুন প্রসঙ্গ না বলে এটা একটু বলে নেই, সেটা হচ্ছে যে আপনি আপনার দাবি মতে, ভাই আমি জানি না, এটা আমি স্বীকার করি এবং আমি গর্ব করি এটা নিয়ে। আমি জানি না, এটা নিয়ে গর্ব করি, আমি হ্যাঁ, জানার চেষ্টা করি, বাট এটা নিয়ে আমি আপনি গর্ব করি। কিন্তু আপনি আপনার পড়াশোনা কমপ্লিট না করে এখানে আইসা মানুষকে বুঝাইতেছেন যে ইসলাম কোন ধর্ম জায়গায়, অমানবিক। কোন জায়গায় আপনার কাছে সাফিয়ার বিয়েটা সম্পর্কে আমার আপনার কাছে পড়াশোনা কমপ্লিট নয়? সেটাই তো আমি বললাম যে সাফিয়ার যে বিষয়টা, এটা আপনার হ্যাঁ, কাছে রং না লজিক্যাল। আমার কাছে নয়, আমি তাহলে বলি, বলতে দেন, যে বলি, বলতে দেন, ওকে আমরা বলতে দেন, আমরা এর লজিক্যাল, আপনি কি ভাই বলতে বলবেন দেন, আমি শুনছি তো। ভাই আপনি বলতে দেন আমার আগে আপনাকে, আরেকজনের সাথে ভাই কথা প্লিজ বলছেন তো। আমাকে বলতে দেন, প্লিজ আমাকে আচ্ছা বলতে বলেন দেন। বলেন বলেন। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে আমি ওমরের মৃত্যুর পেছনে কে দায়ী সেটা জানি না বলেছি। সাফিয়াকে দাসী বানিয়ে তাকে তারপরে স্ত্রী বানানো হলো এটা জানি না তা তো বলিনি। আমি একটু আগে না সহি না, আমি হাদিস আমি থেকে বলি, আমি বলি, আরে প্লিজ বাবা, প্লিজ বলি, আমি শেষ এটা করি, বলছি যে আপনি প্লিজ জানেন না। বলি, শেষ করি, শেষ করি প্লিজ। বলেন। আমি সব সময় স্বীকার করি এবং কোন জায়গাটাতে আমি জানি না, যেমন একটু আগে একজন আমাকে বোধহয় ওই যে জুলিয়াস সিজারের কথা বলে, আমি সরাসরি বলছি আমি জানি না। আপনি আমাকে বলেছেন ব্ল্যাক সোয়ান থিওরি, আমি বলেছি না, আমি থিওরিটা সরাসরি জানি না। আমি স্বীকার করেছি। এটাই আমাদের সৌন্দর্য, যে আমরা জানি না সেটা স্বীকার করি। লরেন্স ক্রোস মানে অনেস্ট জন্যই বলেছেন যে সায়েন্স ডাজন্ট ডিনাই গড, সায়েন্স রিফিউটস গড। এই আমরা জানি না, এটা আপনার কাছে হাসির বিষয় মনে হতে পারে, আমরা ইয়েস ইয়েস। আমরা লজ্জা পাবো না। তবে ওকে, লরেন্স এবার ক্রস বলি, দাঁড়ান, আমার বক্তব্য শেষ করার পরে আপনি বললেন পয়েন্ট লিখে রাখেন, আধা সেকেন্ড পয়েন্টটা লিখে রাখেন, ভুলে যেতে পারি ভাই, 30 পয়েন্টটা সেকেন্ড, লিখে মাত্র ভুলে 30 গেলে লিখে রাখেন, কাগজ কলম মাত্র। নেন, আমি অপেক্ষা করছি, আপনি কাগজ কলম নেন, লিখে রাখেন, কারণ আমিও তাই আচ্ছা আচ্ছা করছি, আমিও তাই আচ্ছা আচ্ছা, করছি। বলেন। আপনি আচ্ছা বলেন আপনিও বলেন। এরকম ধরেন, আমার কথাগুলো আপনার কাছে ধরেন ননসেন্স লাগছে, যে আপনাকে ধৈর্য ধরে ওটা পয়েন্ট আউট করতে হবে, কারণ আমিও আপনার অনেক ননসেন্স কথা শুনে শুনে ধৈর্য ধরে শুনেছি এবং পয়েন্ট আউট করেছি। আচ্ছা, যেটা বলছিলাম সাফিয়ার বিয়ে নিয়ে, আপনি বললেন যে অনেক, আমি শ্রোতাদের উদ্দেশ্যে ক্লিয়ার করতে চাচ্ছি, আপনাকে নয়, আপনি তো আপনার বক্তব্য বলেই দিয়েছেন যে হুম, মানুষ, হুম। যে তখনকার আমলে অনেক রিস্ক নিয়ে মানুষকে দাসী বানানো হয়েছে। শ্রোতা আপনারা শুনলেন যে অনেক রিস্ক নিয়ে, মানে আমি নিজেই আক্রমণ করলাম, নিজেই তাকে দাসী বানালাম, মানে যুদ্ধবন্দিনী বানালাম, নিজেই তাকে ভাগাভাগি করতে গেলাম, এই তুমি একটাকে নিয়ে যাও, বা হুজুর আমাকে একটা দেন তো দেখি, হ্যাঁ তুমি অমুকরে নিয়ে যাও। আরেকজন বললো হুজুর এত সুন্দর, অরে কি দিয়ে দিলেন, বা এ বললো আচ্ছা আচ্ছা নিয়ে আসো তো, নিয়ে আসো তো, ওহো না না এটা রাখো, তুমি আরেকজনে নিয়ে যাও। এই যে এইভাবে দাসী ভাগাভাগি করে নিয়ে সেটাকে আবার পরবর্তীতে রাখা, এটা আপনার কাছে মনে হচ্ছে যে মানে নিজেকে রিস্ক নিয়ে দাসী রাখা। হ্যাঁ, আমি আপনার সাথে একমত, রিস্ক তো হবেই। আপনি তার স্বামীকে খুন করেছেন, আপনি তার পরিবারের সবাইকে হত্যা করেছেন, সে তো আপনাকে তাহলে হত্যা করতেই পারে, সে তো আর সবাই তো আর উদার হয় না, তাই রিস্ক তো হবেই ভাই। বলুন, আপনার নতুন কোনো কিছু নিয়ে বলার থাকলে বলুন। প্রথম কথা হলো যে ওই যে দুই পক্ষ যুদ্ধ করছে, কে রাইট রং এটার উপরে তো দাস নির্ভর করে না, যেই পক্ষ উইনার সেই দাস নিবে, পৃথিবীর তাই তো। কোনো হ্যাঁ। প্রেক্ষাপটেই একজন স্বাধীন মানুষকে দাসী বানানো আমরা সমর্থন করি না, অন্তত 2018 সালে নয়। ইসলামও কখনো বলে নাই এটা অনেক বড় গুনাহ। 70 মেজর সিনস নামে একটা ইয়ে আছে, আপনি দেখে নিন, ওইখানে আজাদ ব্যক্তিকে গোলাম বানানোটা হারাম। ইসলাম এটা কন্ডেম করে, অনেক বড় গুনাহ এটা। মানে তাকে যুদ্ধ করে বা জিহাদ করে আজাদ দাসী তাকে বানানো তো হালাল নাকি? আমি বেসিক্যালি, আপনি কি বলতেছেন, দাস নেওয়ার জন্য যুদ্ধ করছে, মানে আমরা দাস নিব এই কারণে আমি কি আমরা এই যুদ্ধ দাবিটা করছি? করেছি? তাহলে আপনি কি বলতেছেন? যুদ্ধ হয়েছে, এখন এখান থেকে যদি কিছু পাওয়া যায়, যদি মানুষ থাকে মানুষ, এটাকে বা বলা হয় বা যদি স্ট্রম্যান। ধন সম্পদ। আমি হ্যাঁ, যেটা বলিনি আপনি আমাকে সেটা বলছেন, এটাকে বলা হয় স্ট্রম্যান ফ্যালাসি। আমি যেটা বলিনি আপনি, আপনি যতই হাসেন যতই করেন, আমি আপনি আমার সাথে যদি ভবিষ্যতে যুক্ত হন, আপনার প্রত্যেকটা লাইনের ফ্যালাসিগুলো আমি তুলে ধরবো, আপনাকে আমি বিরক্ত করে ছাড়বো, তবু আপনাকে আমি শিখিয়ে ছাড়বো। আমি আপনার আশি কাছে বছর অনুরোধ বিরক্ত করব, হই। জি ফ্যালাসি আমি আপনাকে শিখাবোই, আপনি না চাইলেও আমি হ্যাঁ, আপনাকে চেষ্টা করবো শিখান, শেখানোর। সমস্যা আচ্ছা, নাই, শিখান। সেটা হচ্ছে আমি আপনার কাছে জানতে চেয়েছি যে হুম। পৃথিবীর যত প্রেক্ষাপট দেখান 2018 সালে এসে, যত কারণ দেখান কাউকে যুক্ত করে, মানে কাউকে যুদ্ধ করে তার মধ্য থেকে নারীদেরকে এবং শিশুদেরকে দাসী বানানো কখনোই কেউ সমর্থন করবে না 2018 আমার সালে এসে।
যুদ্ধ তো দাসী বানানোর জন্য হয় না, অন্য আবার reason এ এটা হয়েছে। এটা এটা আমি বলিনি, আমি এই দাবিটা বলিনি, আমি বলেছি যুদ্ধ করা হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, যুদ্ধে গনিমতের মাল না পাওয়া এটা হয়েছে। মানে যারা দর্শক আছে তাদেরকে ক্লিয়ার করে দিলাম আর কি। জি বলেন। আচ্ছা জি, ধন্যবাদ ক্লিয়ার করার জন্য। কিন্তু কোন হ্যাঁ প্রেক্ষাপটে একজনকে দাসী বানানো মানে সমর্থনযোগ্য নয়, আপনার কাছে মনে হচ্ছে সমর্থনযোগ্য, এবং আমি আপনার সাথে একমত। শ্রোতারা হ্যাঁ, বিচার আমি করবে। কেন, আমি শ্রোতারা, কেন হ্যাঁ আপনি বলছি বলেন তাহলে কেন একমত। সমর্থনযোগ্য, ওকে বলেন, আমি কেন বললাম, শ্রোতারা একটু আমি শুনুক, আপনাকে বলেন। আগেই তো বললাম, আমি আগেই বললাম যে জি তাহলে জি। কি করা উচিত ছিল, যুদ্ধক্ষেত্রে যখন পাইছি তখনই মানে খালাস, আর নাকি নিয়ে আসাটা বেটার হইলো, মাইরা ফেলানো বেটার ছিল না নিয়ে আসা বেটার হইলো? আচ্ছা আচ্ছা তা আমরা মনে করি নিয়ে আসাটাই বেটার, জান মাইরা আচ্ছা ফেলানো কোনো দরকার নেই, নাকি? আচ্ছা 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 ঠিক আছে। অনেক ধন্যবাদ যে আর আপনার বক্তব্য এটাই, আপনার নাকি আর আরো আছে কোনো, এই বিষয়ে? মানে আমার এই তো দাসী কিছু না, বিষয়ে বক্তব্য আপনার এখানে না? কনফিউশন দূর করতেছেন। আমার কি, আমি 100% কনফিডেন্ট, আল্লাহ আচ্ছা আছে, ঠিক আছে, ইসলাম সত্য, কোরআন আলহামদুলিল্লাহ। শরীফ সত্য, হাদিস সত্য। আপনার কোনো আলহামদুলিল্লাহ। ইয়া থাকলে বলেন, সাফিয়ার, না আমি সাফিয়া আপনার কাছে, আমার রাদিয়াল্লাহু কিছু তাআলার বলার নেই, সাথে আপনি কি আছে? আমাদেরকে বলুন, আমরা শুনি। আমার আপনাকে কিছু বলার নেই, কারণ আপনি একজন মানুষ যিনি মানুষকে আমি দাসী বানানো আমি সমর্থন আপনাকে, করেন, মানে খুন না করে। আচ্ছা, আমি একজনকে আক্রমণ করলাম, তাকে আরে আমি তো খুন করি নাই রে, তাকে তো আমি দাসী বানাইছি জাস্ট, এই এই লজিকে আপনার কাছে এটা সমর্থনযোগ্য হ্যাঁ, যেই মানুষটার কাছে। দাসী তার বানাইছি, কাছে আমার কিছু তাকে জানার নেই, আমি আপনার তিন কিছু বেলা বলার থাকলে বলুন। খাওয়াইছি, তাকে আমি 3 বেলা খাওয়াইছি, জি এবং জি, তাকে আমার আমি স্ত্রী যেটা পাবে, আমার সেইটাই স্ত্রী দিছি। যেটা পাবে তার জন্য সেইটাই দিছি। হ্যাঁ এরপরও মাশাআল্লাহ। আমিই খারাপ, আচ্ছা এরপরও না না আমিই না খারাপ। না না, আপনি ওই সর্বকালের সেরা ব্যাপারটা মানুষ। হইলো ওইটা, ব্যাপারটা হইলো ওইটা যে যে আফগানিস্তানে যখন আমেরিকানরা হামলা করছে, তো অনেকেই আমানিক মনে করছে, বাট আমেরিকানরা তো এটা 100% ভালো মনে করছে। তা আমাদের আমেরিকান বলতে 2400 লোক কিন্তু মারা সবাই যাইছে, সমর্থন করেনি, কিন্তু সবাই সমর্থন করেনি কিছু লোক কিন্তু, তো করছে, কিছু কিছু লোক লোক, তো জি করছে। জি। যেমন হ্যাঁ, আমরা কিন্তু তো সমর্থন সেটাই, করিনি। এই যে ফিলিস্তিনে একই বোম মারা জিনিস, হচ্ছে, একই ইয়েমেনে বোম জিনিস, মারা হচ্ছে, আমরা কিন্তু সমর্থন করি না, তাই না? একই জিনিস। যেমন এই যে রোহিঙ্গাদেরকে ব্যাপারটা হলো, আক্রমণ করা হচ্ছে, আপনি সমর্থন করেন বা আমরা সমর্থন করি কোনোভাবে? একটা সুস্থ মস্তিষ্কের অবশ্যই মানুষ না, অবশ্যই কখনোই না, না, রাইট অবশ্যই রাইট। না। কিন্তু ধর্মের বেলায় হ্যাঁ, এসে আপনার কাছে মনে হচ্ছে সমর্থনযোগ্য। জি বলেন, নতুন কোনো কোন পয়েন্ট নিয়ে আপনার ধর্মের, কিছু বলার থাকলে, নতুন কিছু নিয়ে, নতুন কোনো টপিকে। কোন ধর্মের ব্যাপারে আমি আপনার যুদ্ধ? মানে আমি আপনি আপনি দাসীর সাথে যুদ্ধের মিক্স করতেছেন। যুদ্ধতে যে লজিক্যাল কারণ ছিল সেখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধের হওয়ার লজিক্যাল পরে কারণ হচ্ছে যে মানে দাস, আল্লাহর দিন কায়েম, তাই না? আল্লাহর আল্লাহর দিন দিন কায়েম কায়েম, না? ইয়েস, রাইট, থ্যাংক ইউ। অবশ্যই। জি থ্যাংক ইউ। পুরা আপনি, আমরা যেটা বিশ্বাস করি, হুম হুম। ইসলামের আগে পুরা দুনিয়া আইয়ামে জাহেলিয়া ছিল, তারা আচ্ছা বা মানুষের পর্যায়ে ছিল না, তা আমাদেরকে অবশ্যই স্টেপ আপ করা লাগছে যে মানুষ বানানোর জন্য, আচ্ছা আচ্ছা। এবং ওটা আমরা মানাইছি। মানুষ, মহাত্মা গান্ধী কি বলছে যে যদি ইন্ডিয়ারে জাস্ট রুল করা লাগে তাহলে ওমরের মতো শাসক হতে হবে। ওমরকে, ওমর বানাইলো কি? ইসলামই তো বানাইছে ওমর। ওমর তো আগে ছিল মদখোর। এটাকে বলা হয়, এটাকে বলা হয় আপিল টু অথরিটি। ইয়েস, মানে ইয়েস। মহাত্মা গান্ধী বলছে তাই এটা সত্য। আমি তাহলে মহাত্মা গান্ধীর আরেকটা উক্তি তুলে মহাত্মা ধরি। গান্ধী বলছে সত্য না, ধরুন মহাত্মা গান্ধী আরেকটা, তো তার উদাহরণ দিল। আচ্ছা আপনি আমি আরেকটা বলতেছেন যে উদাহরণ দিই, আপনি মহাত্মা গান্ধী বা কি আপনারা বলেছিলেন বলি, বলতেছেন শোনেন। ইসলাম বর্বর, তো আচ্ছা শোনেন, মহাত্মা গান্ধী কিন্তু তার উদাহরণ দিল। আচ্ছা আচ্ছা। তা মহাত্মা গান্ধী আরো একটা কথা বলছিল, সেটা একটু আপনাকে বলে শোনাই। মহাত্মা গান্ধী বলছিল আমার এক গালে চড় দিলে আর এক গালেও আগায় দিও, যাতে সেখানে চড় দেয়। আপনার নবী কি বলছে এটা জানেন? নবী বলছে, মহাত্মা শেষ গান্ধী, করি এটা শেষ মহাত্মা করি গান্ধী শেষ ঈসা করি আলাইহিস সালাম থেকে নকল করছে। শেষ করি। জি নকল করছে, জি জি, আপনি যে মহাত্মা গান্ধীর কথা বলছেন তার কথাই বলছি, নকল করছে। কিন্তু মুহাম্মদ কি বলেছে? নবী মুহাম্মদ বলেছে যে যে যেভাবে মানে জখমের বিনিময়ে অনুরূপ যখন, খুনের বিনিময়ে খুন, দাঁতের বিনিময়ে দাঁত, হ্যাঁ, চোখের বিনিময়ে চোখ, কেউ খুন করলে বিনিময়ে তাকে খুন করা। এই যে আপনি যেই ব্যক্তির উদাহরণ দিলেন মহাত্মা গান্ধী, তার সাথেও তুলনা করলে ইকে এটা মুসা মুহাম্মদকে আলাইহিস মেলে না। সালামের আইন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন না, এটা মুসা আলাইহিস সালামের আইন। চুপ জি করে জি। চুপ আই করে যাই, তারপরে মোহাম্মদ বললেন কেন? মানে আপনার ইসলামের আইন নয় এটা এটা? তো মুসা আলাইহিস সালামের আইন। আপনারা কি মুসার আইন মানেন না ইসলামের আইন মানেন? শোনেন, ব্যাপারটা হলো এই সবচেয়ে বড় প্রবলেমটা হলো আপনারা আসলে ইসলামের বেসিক্সই জানেন না। এই যে আমরা কি প্রত্যেক জানি না নবীর সেটা পরে সময়, না হয় বললেন ভাই, আমরা প্রত্যেক কিছুই নবীর জানি সময়, না পরে বললেন। এখন বলি শেষ, আবারও প্রত্যেক আলোচনা নবীর অন্যদিকে নিয়ে সময়, যাচ্ছেন। শোনেন, আমি জিজ্ঞেস করেছি আপনি মুহাম্মাদের এই আপনি আইনটা একটু নাকি না, আগে, হ্যাঁ কি না? এই আইনটা না মুহাম্মাদের এটা কি না? মুসা আলাইহিস সালামের আইন, এটা মুসা আলাইহিস সালামের আইন, এটা আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন না। আমি বলেছি আচ্ছা ওকে ফাইন, মুহাম্মদ এই আইনটা জারি রেখেছেন কি না? এই আইন জারি রাখছে কই? খুনের বিনিময়ে খুন, জখমের বিনিময়ে জখম, এটা এটা এই আইন জারি নাই? হ্যাঁ, কেসাস তো আপনার বাইরে মার্ডার করলে কি আপনি কি তারে আদর করবেন নাকি? যুক্তি দিতে হবে না, আমি জিজ্ঞেস করেছি যে এটা আবার মুহাম্মদ এটা জারি রেখেছে আপনি কিনা। আপনি আপনি কথা মিক্স করতেছেন, ভাই আপনি বুঝতেছেন কথার না। জবাব দেন না কেন ক্লিয়ারলি? বুঝতেছেন না, আপনি কথার আপনাকে ক্লিয়ার বুঝাইতে হবে জবাব না। জি, ইসলাম জবাবটা তো দিয়ে তারপর আপনার থেকে বুঝান। বেটার জানি আমি, ভাই ইসলাম জবাব, আপনার থেকে আমি বেটার জানি। ভাই জবাবটা দিয়ে তারপরে না হয় বুঝান। আমার থেকে সায়েন্স বেশি জানতে পারে, বা আমার থেকে নাস্তিকতা বেশি জানতে পারে, ও বাট ইসলাম তো আমি আপনার থেকে বেটার জানি। আপনি আমার ইসলাম কি বুঝাইতেছেন?
আমি আপনাকে ইসলাম বুঝিয়েইনি, আমি আপনার কাছে জানতে চেয়েছি ক্লিয়ার কাট মুহাম্মদ কি এই আইনটা হ্যাঁ, জারি রেখেছে নাকি জারি রাখেনি, কেন রেখেছে ওটা পরে বলেন, কোন আগে আইন? বলেন রেখেছে কিনা। আই ফর এন আই, টুথ ফর এ টুথ, এটা হ্যাঁ, মুসা আলাইহিস সালামের আইন। জারি আইন হোক, এটা ওইটা জারি মোহাম্মদ রেখেছে। ওটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা জারি রাখছে, এটা আপনি কই পাইলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্ট কোর্ট বানাইছে, কোর্ট আপনাকে কোর্টের কি ভাই ধারণা ফার্স্ট কেটে দেবো নাকি মুসলিমরা দিছে। ক্লিয়ারলি কথা বলবেন আপনি সরাসরি, আপনি কি না মানে পারলে কাটে দিতে পারেন, সমস্যা নাই, এখানে না আপনি যদি পারার না কিছু না, পারেন। আমি আপনাকে প্রশ্ন আহ, করছি, আবারও আসিফ বলি। মহিউদ্দিনও একই কাজ অগ্রপথিক করছিল, কাজে আপনিও করতে অগ্রপথিক পারেন, সমস্যা নেই। অগ্রপথিক বেলায়েত বিন বদিউজ্জামান, আমি আপনার কাছে ক্লিয়ার কাট জানতে চাচ্ছি, নবী মুহাম্মদের ইসলামের মধ্যে এই কিসাসের আইনটা, চোখের বিনিময়ে চোখ, খুনের বিনিময়ে খুন, এটা ইসলামের আইন, হ্যাঁ কি না? খুনের বিনিময়ে খুন আছে, বাট চোখের বিনিময়ে চোখ, এটা আমি শিওর না। আমি আপনাকে আমরা কোরআনের আয়াত বলছি, বলেন, একটু লাইনে থাকুন, আমি আপনাকে বলছি। সব খুঁজে খুঁজে। হ্যাঁ অবশ্যই, আমি তো আমি ভাই আমি কখনোই বলিনি যে আমি কোরআনের লেখক বা আমি কোরআনের সবই জানি, কখনো বলেছি? আমাকে খুঁজেই না বের না, করতে বলতে জানা হয়। লাগতো না, অবশ্যই, পড়াশোনা জি করলেই হইতো। জি পড়াশোনা অবশ্যই, করলেই হইতো। জি অবশ্যই, মানে আমাকে এখন পড়াশোনা জাকির নায়কের মতো মনে রাখতে হবে, তাই তো? মানে ব্যাপারটা হলো যে ক্লাস 5 এর পোলা হঠাৎ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে পোলাপান করে জি জি, পড়াইছে, এগুলো আপনাকে অবস্থা। বুঝি ক্লাস নেই। 5 এর ছেলে, ক্লাস 5 এর ছেলে উইদাউট এনি প্রপার এডুকেশন, সে ঢাকা ইউনিভার্সিটি গেছে পোলাপান করে পড়াইছে। ও আচ্ছা আচ্ছা, এটার মানে এটা দাঁড়াইলো তাই তো নাকি? হ্যাঁ, মানে আপনি যে খুঁজতেছেন আর কি, প্রপার প্রপার এডুকেশন হয় নাই। ও আচ্ছা, আপনি আমাকে একটু বলেন তো ভাই, থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রটা কি? আপনার থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র এনট্রপি। হ্যাঁ, আপনি আমাকে, হ্যাঁ সেই আমার সূত্রটা একটু খোঁজা বলেন লাগে তো, নাই, একটু আর বলেন, আর সেই কিছু সূত্রটা দরকার বলেন নেই, একটু। যা প্রমাণ হওয়ার না হয়ে না, গেছে। এন্ট্রপি এটা কি? এন্ট্রপি তো না, দ্বিতীয় সূত্র তো এন্ট্রপি না, একটু বলেন এন্ট্রপির ওই দ্বিতীয় সূত্রটা একটু স্পেসিফিক্যালি বলেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন ভাই আমি থার্মোডাইনামিক্সের আপনার কাছে দ্বিতীয় সূত্র জানতে কি। চেয়েছি, আপনি বলেন। আমি জি জি, আমি দুঃখিত, আমার লাইনটা কেটে গিয়েছিল। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি যেহেতু বললেন আপনি ফিজিক্সে অনার্স, তাহলে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, ধরেন আমি আপনাকে বলি, যদি আপনি আমাকে বলেন তো দেখি ভাই, যে আপনি আমাকে বলেন যে আপনি আমাকে বলেন যে একটা কম্পিউটার সায়েন্সের একটা কোনো একটা প্রশ্ন করি, বলবো? করেন, কিন্তু আমি অ্যান্সার দিব না। বলবো? হ্যালো না না আমি হ্যালো এই তো, মানে আপনি কি তার মানে এটা বুঝতে পারছেন যে আপনি যেটা নিয়ে পড়েননি? হ্যালো হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, কেটে কেটে আসতেছে, ঠিক মতো শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো 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 আচ্ছা, হ্যাঁ হ্যালো, আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। জি, আমি আপনাকে হ্যাঁ ক্লিয়ারলি কেটে শুনতে কেটে পাচ্ছি। আসছে, কেটে কেটে আসছে, আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আপনাকে জানতে হ্যাঁ চাইছি, এখন, আমি আপনাকে এখন কম্পিউটার সায়েন্সের একটা প্রশ্ন করব। যেমন ধরুন আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি আমাকে বলেন দেখি, যে আপনি আমাকে বলেন যে ভার্চুয়াল মেথড কাকে বলে? ভার্চুয়াল মেথড কাকে বলে? বলেন, কম্পিউটার সায়েন্সের প্রশ্ন। জানি না, জানি না ভাই। তাহলে আমি কি এখন এটা নিয়ে হাসাহাসি করতে পারি, বা বলতে পারি যে আপনি না জানি না চলে আইছেন, এটা বলতে পারি? না না না, বাট বলুন, আপনি তো বলতে ট্রাই পারি? করছিলেন, প্রথমবার তো পারছেন। সরি? হ্যালো, আপনি ও ট্রাই আচ্ছা, করছিলেন, প্রথমবার পারছি। প্রথমবার কিন্তু পারছেন। একইভাবে আপনিও ইসলামের ওই সেরকম আমিও ওইরকম ইসলামের প্রথমবার দ্বিতীয়বার ধরেন যে পারছি। হ্যাঁ, আমি আপনাকে বারবার বলছি যে আমি ইসলামের, আমার কোনোবারই আপনি ইসলামের, পারেন না, না কোনোবারই পারেন না। আমি বলেছি আপনাকে যে আচ্ছা ইসলামের, আচ্ছা, শোনেন আমি আপনার কাছে শোনেন বলেছি যে শোনেন, আমি ইসলামের আমি, স্কলার নই, আমি ইসলাম আচ্ছা জানি না। আপনি এটা আচ্ছা নিয়ে আমার, হাসাহাসি করছেন, তাহলে আমি কি এখন আপনাকে নিয়ে হাসাহাসি অবশ্যই, করবো? আচ্ছা কম্পিউটার সায়েন্স ব্যাপারটা হলো জানেন না? অবশ্যই অবশ্যই শোনেন, আপনি ফ্রেন্ডলি ভাবে যেটা আমি আপনাকে বলি, আপনি সব বলেন। জানেন না, তারপর আপনি সিদ্ধান্ত কিভাবে নিলেন যে ইসলাম রং? কারণ আপনার আমি কাছে কি খারাপ পুরো লাগলো ইসলাম তাই, নিয়ে বলেছি, আপনার নাকি কাছে দাসী খারাপ লাগলো সেক্সের তাই, এই আয়াতটা নিয়ে বলেছি, কোনটা? হ্যাঁ? আমি কি পুরো আপনার ইসলাম কাছে নিয়ে খারাপ বলেছি, লাগে, নাকি দাসী সেক্সের যেটা আমি নিয়ে তো, বলেছি সেটা? আমি আপনাকে একটা জিনিস বললাম, যে কোনো একটা জিনিস আপনার কাছে খারাপ লাগলো তাই ওইটা খারাপ হয়ে গেল। আমার হ্যালো, কাছে নয়, আমার কাছে নয়, আমি, হ্যাঁ জি শুনতে পাচ্ছেন, আমি আমার কাছে খারাপ লাগলোর জন্য নয়, পুরো মানবতার সাথে তুলনা করেছি। যেমন ধরেন আমি আমি একটু তো আগে যে আমি আয়াতটা তো বলেছিলাম সেটা আমি বলি, তো সূরা আল আমি মাইদা আয়াত 45, আমি আয়াতটা খুঁজে পেয়েছি, আমি আপনাকে আয়াতটা হুম, বলি, সূরা আল মাইদা আয়াত 45। আয়াতটা হ্যাঁ হচ্ছে, বলেন। আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখমের বিনিময়ে অনুরূপ জখম, অতঃপর যে তাকে ক্ষমা করবে সেটা তার জন্য কাফফারা। আর আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে যারা ফয়সালা করবে না তারাই জালিম। দেখেন আপনার আল্লাহ, আপনার মুহাম্মদ
এই এখন আইনটা এখন করে গেছে। এখন আমি যেটা এখন বলেছিলাম এটা একটা ব্যাপার বলেছিলাম, আছে। বলা শেষ করি। আপনি মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়েছিলেন, আমি সেই মহাত্মা গান্ধীর সাথে তুলনা করে দেখিয়ে দিলাম মহাত্মা গান্ধী কপি করেছে আপনার দাবি মতে এর কাছে, যিশুর কাছে, ওকে ফাইন, আমি মেনে নিলাম। কিন্তু মহাত্মা গান্ধী দেখেন ওই নিয়মটা মেনে চলেছে। আর আপনার মুহাম্মদ কি করেছে, আর একজন বর্বর মুসা, সেই বর্বর মুসার কাছে মোজেস যেটাকে বলা হয় ইহুদিদের, এই যে মোজেস, এই মোজেসের মতো বর্বর ব্যক্তির কাছে সে ধার করেছে কি? ঠিক। আপনি দুজনের মাঝে পার্থক্যটা ধরতে পারছেন? এই যে প্রাণের বিনিময়ে প্রাণের নিয়ম, এইটা, হ্যাঁ, এই জিনিসটা ধর্ষণের বিনিময়ে দেখেন ধর্ষণ হয়, পাকিস্তানে হয়েছে। জখমের বিনিময়ে পাকিস্তানে অনুরূপ জখম, এখন জখমের বিনিময়ে অনুরূপ জখম থেকে। পাকিস্তানে কি ওইটা কোনো কোর্ট থেকে রুলিং দিছে যার বেস হলো কোরআন, এরকম কিছু হয়েছে না সে ব্যক্তিগতভাবে করছে? জখমের বিনিময়ে অনুরূপ জখম, এই সমপরিমাণ জখম, এই যে আইনটা কোরআনের এই আয়াতে আছে, এই রকম কোরআন হাদিসের যত রকম কিছু আছে সেগুলোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে কি শরিয়া আইন। জানেন তো নিশ্চয়ই, আপনি তো আমার চাইতে ভালো জানেন শরিয়া, কথা। হ্যাঁ, ভেরি গুড, এই প্রসঙ্গটা তুলছেন, ভুলে গেছিলাম। আচ্ছা, এখন শরিয়া আইনের উৎস কয়টি? হ্যালো, জি, শরিয়া আইনের কোরআন উৎস, এবং সুন্নাহ। হ্যাঁ মিস করছেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, মানে হ্যাঁ, কোরআন ইজমা আর কিয়াসও আছে। সুন্নাতে যা আছে, হ্যাঁ ইজমা কিয়াস হুম, আছে না, ওইটাও ইম্পর্টেন্ট জিনিস। তো কোরআন সুন্নাহ আয়াত থাকলে ওইটা নিয়ে ইম্পর্টেন্ট লাফায় বলতে পড়া হাস্যকর একটু আর কি জিনিসটা। আপনার কাছে, আমি তো বারবারই বলতেছি যে এটা আপনার পার্সপেক্টিভে হাস্যকর, আমাদের কাছে তো হুম, লিগাল হুম। লজিক্যাল, 100% লজিক্যাল, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ইজমা কিয়াস আচ্ছা। হইতেছে যে কোরআন হাদিসে একটা আয়াত পাইলেই লাফায় পড়া যাবে না, এই ব্যাপারে আমাদের যারা সলাফি সলিন আছে, আমাদের সাহাবা তাবাই, এরা এই আয়াতটাকে কিভাবে নিছে, এটার একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো আই ফরেন আই, টুথ তাহলে ফর টুথ তাহলে পাইলেই তাহলে লাফায় পড়া যাবে না। কোথাকার কোন তাবি তারা যা বলবে কোথাকার সেটাও কোন আপনারা তাবি? মানতে রাজি আছেন, তাই না? এক তাবি না, হুম, হুম। সাহাবা ধরেন সাহাবা পৃথিবীর তাবে সমস্ত তাবা তাবি তাবে মিলে, বড় বড়। হ্যাঁ ধরেন সাহাবা মিলে বা তাবিইন মিলে তারা একটা বিষয়ে রায় দিল, তাহলে আপনারা সেটা মানবেন, তাই তো নাকি? হ্যাঁ অবশ্যই, কারণ তাদের তার নলেজ মানে আমাদের থেকে কোরআন, বেশি ইসলামের। তার মানে আপনারা তার মানে আপনারা স্বীকার করছেন যে কোরআন এবং হাদিস হুম, মানে স্বয়ং সম্পূর্ণ নয়, তাই না? মানে শুধু কোরআন দিয়ে বা শুধু হাদিস দিয়ে বা শুধু কোরআন হাদিস দিয়ে পৃথিবী চালানো সম্ভব নয়, বুঝতে পারছেন তো নাকি? এখানে স্বয়ং সম্পূর্ণ না, আন্ডারস্ট্যান্ডিং, তারা কিভাবে বিষয়টাকে আপনি আমাকে বুঝছে কোরআন ওইটা। হাদিস থেকে আন্ডারস্ট্যান্ডিং করান কোরআন স্বয়ং পৃথিবীর। কোরআন ওকে, স্বয়ং আমি আপনাকে, সম্পূর্ণ না, এটা আপনার কে বলছে? ঠিক আছে, আপনি আমাকে বলেন, আমি আপনার ও, সাথে এই যে কথা বলছি। আরেকটা জিনিস, আপনি একবার আমাকে সিসিটিভির কথা জিজ্ঞাসা করছিলেন, জি জি, সিসিটিভি। সেটাই এখনো বলছি। আপনি আমাকে বলেন হ্যাঁ, যে সিসিটিভি হ্যাঁ, নোটিশ ছাড়া সিসিটিভি ব্যবহার করা হালাল নাকি, মানে বৈধ নাকি অবৈধ? বলেন, কিসের অন্যায় নোটিশ? নাকি অন্যায় না? কিসের নোটিশ? সিসিটিভি যখন যেখানে ব্যবহার করা হয়, সিসিটিভির নিচে একটা থাকে, একটা হচ্ছে নোটিশ দেওয়া থাকে যে এই এলাকা মনিটরিং করা হচ্ছে, ঠিক আছে, ইউ ওটা আর কি বিং মানে ওই মনিটর। যে পুলিশ থানা থেকে মানে ওই ইয়া নিয়ে আসতে, পারমিশন নিয়ে আসতে হয়? না না, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমি আমার বাসার সামনে সিসিটিভি লাগিয়ে রেখেছি আমার দরজায়, ওই দরজায় যেখানে হ্যাঁ, সিসিটিভি লাগিয়ে রেখেছি সেখানে আমার নোটিশ টাঙিয়ে দিতে হবে যে এই আমি এখানে এই জিনিসটা সিসিটিভির আওতাভুক্ত, কারো কাছে পারমিশন নিতে হবে না, আমার নিজেকেই ওখানে নোটিশটা টাঙিয়ে দিতে হবে। সিসিটিভি আমি গোপনে লাগাতে পারবো না। হ্যাঁ, গোপনে লাগানোটা মানে এই দুনিয়াবি আইনে, মানে আপনারা যে আইন মানেন না সেই সব আইনে এটা অবৈধ। আপনি আমাকে আপনার কোরআন দুনিয়া, হাদিস থেকে দেখান। আবারও আরেক কথা বলেন, দুনিয়ার আইন আমাদেরকে মানতে বলছে, মানতে নিষেধ করতে কোথায়? যে ওকে ফাইন, আইন কোরআনের সাথে, আপনি আমাকে কোরআন বলেন। হাদিসের সাথে কন্ট্রাডিক্ট হবে, যেই আইন কোরআন হ্যাঁ, আর হাদিসের সাথে কন্ট্রাডিক্ট হবে, তখন কোরআন হাদিসই মানতে হবে, ওই আইন মানা যাবে না। আদারওয়াইজ ফাইন, ওকে আমাদের সরকার যদি মনে করে যে সিসিটিভি লাগানোর সময় তোমার অবশ্যই নিচে এই ধরনের গাইডলাইন দিতে হবে, তা আমরা দিব না কেন? এটা নিষেধ করছে কি? ট্রাফিক আইন মানা, এখন ওকে। কোরআনে ট্রাফিক আইন নাই দেখে কি আমরা ট্রাফিক আইন মানবো না? তার মানে আপনি এটা তো তার মানে মানছেন যে কোরআনের সমস্ত আইন কানুন লেখা নেই নাকি? আপনার কথা শুনলে আসলেই হাসি পায়, সত্যি কথা। যে হাসেন, সমস্যা নাই, হাসেন। নাই কই, আমি কি বললাম? শরীয়তের উৎস 4টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনে নাই, হাদিসে নাই, শরিয়ার বাট উৎস আমি আমাদের জানতে চাই না, ইজমাতে আমি আছে। বলেছি কোরআন এবং হাদিসের সকল বিষয়ের সমাধান নেই, এটা মানছেন তো? কোরআনে অ্যাটলিস্ট কোরআনে যে নেই এটা মানছেন তো নাকি? কোরআন আপনার, আচ্ছা কোরআন একটা ধর্মীয় বই, কোরআন কি কিসের? ট্রাফিক আইনের বই বা সংবিধানের বই বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর বই, যেগুলো সবই কোরআনে থাকতে হইব? কোরআনে অপরাধ সম্পর্কে কিছু বলা নেই? কোরআনে অপরাধ কিসের সম্পর্কে অপরাধ? কিছু বলা নেই? সেটাই তো কোরআনে সূরা হুজুরাতে আছে। অপরাধ, আমার কথা শুন, কোনো অপরাধ সূরা সম্পর্কে বলা নেই? হুজুরাতে আছে, সূরা মানে হুজুরাতে কোরআন আছে। অনুযায়ী শোনেন ভাই, আমি আপনার কাছে ক্লিয়ার কাট জানতে চাচ্ছি যে কোরআনে কি কোনো ন্যায় বলতেছি, অন্যায় অপরাধ নিয়ে বলা নেই? কিসের কিসের অপরাধ? কোনো বিষয় নিয়ে ন্যায় অন্যায় অপরাধ বা কোনটা অপরাধ কোনটা নয় এগুলো বলা নেই?
কোরআনে? এগুলো আছে, হ্যাঁ হ্যাঁ মানুষকে আছে। মারার আইন নাই, মানুষকে মারার, খুন করার বা এই যে খুনের বদলা নেওয়ার আইন নেই, কিসাসের আইন নেই কোরআনে? তো তো আপনার কি এখন কি ফাঁসি দেয় না? আপনাদের দেশে ফাঁসি দেয় না? কে লিখে দেয়? হ্যালো, আমি আপনার কাছে ক্লিয়ার কাট জানতে চেয়েছি যে আপনার কথা পুরো কোরআনে, চাইল্ডিশ টাইপের কথাবার্তা, পুরো চাইল্ডিশ জি টাইপের জি কথাবার্তা। চাইল্ডিশ, আপনি হাসেন সমস্যা নেই, কিন্তু আপনি এটা স্বীকার আপনার করতে ব্যাপারটা বাধ্য যে হচ্ছে যে কোরআনে ট্রাফিক আইন নেই, আপনি বলেন তাই না? কোরআন কি ট্রাফিক আইনের বই নাকি? যে তাহলে ট্রাফিক কোরআন আইন মানুষ থেকে হত্যার বই ঢুকবে? কেন? কোরআনে মানুষ হ্যাঁ, হত্যার বিধান কেন দেওয়া? মানুষ মানুষ হত্যা কি ওটা হত্যা আইন কি? না? আরে বাবারে, মানুষ হত্যা করতে বলছে, হ্যাঁ মানে কি যারে রাস্তায় পাও তারই হত্যা করে এরকম কিছু? না কোনো কারণ লাগবে? আপনি কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন না? আমি আমি আবারও আপনি ক্লিয়ার, আপনি আমার উত্তর বুঝতে একটু পারতেছেন? থামেন, একটু থামেন, আমি ক্লিয়ারলি তাহলে প্রশ্নটা আবারও আবার করি। এটাও ফেলাসিতে পড়ে গেছে। ক্লিয়ারলি, অবশ্যই ফেলাসি করতেছেন আপনি। ফেলাসির নামটা বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। কমপ্লেক্স কোশ্চেন। ও ওকে ওকে। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আপনি আমি আপনার কাছে জানতে চেয়েছি যে কোরআনে কে কয়টা বিয়ে করবে এই আইন দেওয়া আছে, কোরআনে হচ্ছে হচ্ছে কে খুন করলে কি শাস্তি হবে সেই আইন দেওয়া আছে, কোরআনে কে কারে কেমনে তালাক দিবে এই আইন দেওয়া আছে, কোরআনে ট্রাফিক আইন নেই। মানতে, এটা মানেন আপনি? কেন নেই এটা জানতে চাইনি। কোরআনে ট্রাফিক আইন যে নেই এটা মানেন? হ্যাঁ নাই। ওকে ফাইন। কোরআনে কল রেকর্ডিং করা যাবে বৈধ না অবৈধ এই আইন নেই, মানেন? কল রেকর্ডিং এটা একটা ফৌজদারি অপরাধ। কল রেকর্ডিং ইজমা না, কোরআনের কথা জিজ্ঞেস করেছি। কোরআনে আছে? আছে আছে। কোরআনে কল রেকর্ডিং মানে বৈধ না অবৈধ আছে? আপনি দেখেন, আমি এখন মেমোরি থেকে বলতেছি 100% কারেক্ট কিনা, কারণ বলেন, আমি জি বলেন। সূরা হুজুরাত 13 নম্বর আয়াত দেখেন যে ডু নট স্পাই ওয়ান অ্যানাদার। খুব সম্ভবত হুজুরাতের 13 নম্বর আয়াত, আমার মানে মেমোরি থেকে বলতেছি। আয়াত নাম্বার মেলা লাগবে না, আপনি আয়াতটা বললে আমি বুঝবো যে এটা কি কি বলেছেন। হ্যাঁ বলেন, আপনি আয়াতটা কি বলা আছে ডু নট বাংলায় বলেন। স্পাই। ও সরি, আপনার তো ইংলিশের সমস্যা। না, আমার ইংলিশের সমস্যা কিনা আমি জানতে চাইনি, কারণ আপনাদের যে শ্রোতারা আছে এখানে, আপনাদের যে শ্রোতারা মুমিন ভাইরা আছে তারাই, আচ্ছা ঠিক আছে, ফ্রম দিস মোমেন্ট উইল টক ইন ইংলিশ, ওকে? ওকে, নো Tell me প্রবলেম। what is, okay, tell me what is written in Surah Maida, Surah Hujurat. Do not spy on others. Yes, there are a lot more things, but specifically this verse is also in there. Okay, so you want to say that spying and call recording is the same thing? So you say want to this say? is different thing. Why should I? Obviously, spying is different than, obviously spying is different than call recording. Call recording is totally different thing. You need to ask your teacher Oh. if he is giving you a proper education or not. Oh, okay. Thanks for your answer. Okay, do you have any other thing or topic to discuss? I don't have nothing, but I have an advice for you that Okay. if you do not have any proper education, do not come to this live and speaking ill about Islam. Okay, first you have to learn a little bit about Islam. Then you came here and preach that this is in Islam, this is wrong, this is wrong, this is wrong. There are certain things, yes, you think that this is wrong, but if you read the whole context, it is not wrong. We are saying this every time, but you are not listening. I am agreeing with you that I don't know Islam properly, and I am saying But you you're preaching. that. But Okay, you're preaching. wait, please let me finish. Who gives you authority? And I am, wait, gives you please let me authority to finish. speak in Please your let me Islam? finish. Please let me finish. Please let me finish. Who gave you authority? Okay, I am carry on. saying that Hmm. I don't know total Islam, but I am referring to you, Quran's verse, Surah Muminun, maybe Surah Muminun, ayat number 14, maybe. Here it is said that in embryology, I mean in mother's womb, people become blood, and then we become, a child becomes blood to then muscle or flesh, whatever you say, then it becomes You bone are reading from your And- memory or from watching computer? from memory. Okay. This is why. But scientifically it is wrong. Please prove me I am wrong. Who tested? Who tested? You tested? Huh? So you are claiming that the Quran Who saying, tested? you are claiming the Who same. tested? So you are You- claiming the same. Who tested? You are claiming the this? same. I will say Who this. claimed I will it? say this. You I will said say this. that Are you scientifically claiming the tested. same? I will refer to you that it is wrong. I will refer to you. Please
At first, please tell me that do you claim the same, that a child becomes blood to flesh, then a flesh becomes bone? Do you I'm not claim a the same? scientist of I am not a scientist of embryology, so how can I tell now? I have to do research. Okay. Then I Okay. tell you Then, but the Quran says that. So, to talk about Quran, don't you need to be an embryologist? Don't you need to are be? you, huh? If you claim that Quran is true, then you have to prove that this verse is also true, and you have to become a specialist about embryology, isn't it? No, Because the I am Quran is saying- claiming. I am saying that if Quran does say that, it is 100% correct. Okay. So you are Science not may an be- embryologist, science may be- but Uh, yes, let yes, me science finish. may be wrong. Okay, yes, science may be Science wrong. may Okay. be right or wrong. Okay, It doesn't then matter. then you are claiming that the Quran says about something about embryology, and you are not a specialist of embryology, though you are claiming that Quran is true, right? Yes, yes. Okay, thanks for your speech. Do you have anything What to does say? it prove? What does Nothing, it prove? nothing. Thank you, nothing. Thank you. Thank you. So it Okay. is my humble advice to you. Okay, to thank you. Firstly, learn about Islam, then preach. Huh. Otherwise, don't try this, brother. It is a mockery of yourself. Thank you. Not I ours, am but mocking. Yes, yourself. I am mocking. Yes. Mocking, not I'm mocking. mockery of you. It is mockery of you. Okay, You maybe have it some- may be mockery of. Okay, it may be mockery of me. No, I have no problem. I am mocking, but I am Yes, truly because saying that I am mocking. Because if our learned scholar come here and ask you about some portion, you cannot answer. So what will people will understand? People will understand that you are a fool. Your Islamic scholar will And now face the same. Right after now you are watching this- facing. And I think after watching this video, those who biased, apart from them, otherwise people will understand who knows how much. Okay. Okay. So it's your Uh. conclusion. Let me conclude. Okay. Okay. And then I will cut you. Okay. My conclusion is you are saying that I have to know Islam properly to tell Yes. something about Islam. And I Yes. asked you about something what Quran says about embryology that is totally wrong, and we have written a. Who says a wrong? You whole- say wrong. Please, you have concluded. Some other day. You have said, you have claimed that whatever Quran says, that is true, and you can claim that. Even your Islamic scholar will claim the same. If guess you are not here, some Islamic scholar is here. If guess we are talking to some Islamic scholar, he will tell the same to us that he doesn't know about embryology, but he will claim that if Quran says it is true. But I am totally disappointed to say that if you don't know about embryology, then you shouldn't claim about embryology. Same thing goes to the scholars, same thing goes to the Quran. Thank you. আছি হ্যাঁ জি নাস্তিকের স্থান নেই জি ভাই বাংলাদেশ হচ্ছে আপনারা হচ্ছেন কিনে নিয়েছেন তো এই জন্য 71 সালে একবার মেরেছেন মানুষকে ইসলামের কথা বলে বলে সহি মুসলিম নয় হিন্দুয়ানি বলে বলে মেরেছেন আবার মারবেন ভেবেছেন আপনারা কিনে নিয়েছেন তো তাই আর গায়ের জোরে লড়াই হলে কি করতাম জানেন ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে গিয়ে মিটিংয়ে বসতাম আপনি নিশ্চয়ই মানেন যে আমাদের সেই যোগ্যতা আছে আমরা এক একজন নিজেদের ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থানে রয়েছি এবং আমাদের যোগ্যতা নিশ্চয়ই কমতি নেই এটা তো নিশ্চয়ই মানেন তো আমরা কিন্তু চাইলেই তাদের সাথে এইরকম একটা চুক্তিতে বসতে পারতাম যে ভাই আমাদেরকে ড্রোন দেন আমরা বাংলাদেশে যাব ড্রোন দিয়ে আমরা প্রোগ্রাম করে আমাদের সেই যোগ্যতা আছে ভাই আমরা প্রোগ্রাম করে আমরা শুধুমাত্র মুসলিমদেরকে আমরা ওই যে আপনি যেটাকে বলছেন ঝাড়ু দিয়ে পেটা করতেন আমরা শুধুমাত্র মুসলিমদের মাথার উপরে বোমা ফেলতাম ছোট্ট ছোট্ট বোমা এমন বোমা যে শুধু ওই একটা মানুষই মরতো আর কেউ মরতো না এবং এমনভাবে মরতো যে শুধু ওই মরবে আশেপাশের কোনো মানুষের কোনো ক্ষতি হবে না গায়ের জোরের যদি লড়াই হতো বুঝছেন ভাই না হলে মুক্তিযুদ্ধের সময় বীরশ্রেষ্ঠরা যেমন একাই শত শত মানুষের জীবন বাঁচিয়েছে সেরকম করতাম এর লড়াইটা গায়ের জোরের না তো তাই আমাদেরকে এভাবে